যুগে 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 দুনিয়া জমিনে যারা মানুষের খোদা হতে চেয়েছে তারাই যুগে যুগে আমাদের উপরে নানা দিক দিয়ে অত্যাচার জুলুম চালিয়েছে, আমাদেরকে তাদের বশ করতে গেছে, আমাদেরকে তাদের কাছে মাথা নত করাতে গেছে, দুনিয়ার সব শ্রেণীকে মাথা নত করিয়ে দিয়েছে। একমাত্র মোস্তফা হুজুরের গোলাম কোনোর মাথাকে নত করাতে পারেনি। 30 বছর আমাদের পিছনে ঘুরেছে, 40 বছর আমাদের পিছনে ঘুরেছে, 50 বছর আমাদের পিছনে ঘুরেছে, আমাদেরকে নানান জিনিস দিয়েছে, টাকা দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে, ভেবেছে হয়তো আমাদের গোলাম হয়ে গেছে। যখনই মসজিদের বিরুদ্ধে বলেছে নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে, যখনই মাদ্রাসার বিরুদ্ধে বলেছে নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে, যখনই কোরআনের বিরুদ্ধে বলেছে নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। তারা বলতে লেগেছে 40-50 বছর ধরে এত খরচ করলাম, তারপরও একদিনে যেই মাদ্রাসার কথা বললাম অমনি আমাদেরকে তুলে ফেলে দিল। এখানে বোঝা গেল ঈমান যতক্ষণ এদের হৃদয়ে আছে এদেরকে কখনো খরিদ করা যাবে না। তাই প্রথমে এদের ঈমানকে লুটে লাও, তবেই এরা বাজারে বিক্রি হবে, তবেই এদেরকে খরিদ করা যাবে। না হয় আমার সিল আমার নোরা আমারই ভাঙবে। ভালো জানেন তো নাকি? তাহলে কেন ঈমান লুটতে চাইছে বুঝতে পারছেন তো নাকি? এ নওজওয়ানেরা, ইতিহাসের পাতা ওরা পড়ে দেখেছে বদরের জমিন বলে একটা জমিন ছিল, ওই জমিনে একটা হক আর নাকের লড়াই হয়েছিল। ওই জমিনে হকের পক্ষে ছিল 313 জন, আর হকের পক্ষে ছিল এমন করে 1000-এর ওপরে। যারা অন্যায়কারী জালিম ছিল, যারা আগ বেরিয়ে লড়াই করতে এসেছিল, তাদের হাতে তরোয়াল ছিল, ঢাল ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর যারা হকের পক্ষে দাঁড়িয়েছিল তারা ডিফেন্স করতে গিয়েছিল খাজুরের ডাল নিয়ে, তাদের পায়ে জুতা ঠিক মতো ছিল না, জামা কোনো ছিঁড়া ফাটা ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথাপিও তাদের সংখ্যা বা 313 জন ছিল। 313 জন থাকার পরও, দুর্বল থাকার পরও, অস্ত্র হাতে না থাকার পরও, ডিফেন্সের জন্যে ঢাল না থাকার পরও, খালি পায়ে মরুভূমির ওপরে যাবার পরও, ঘোড়া ওঠ না থাকার পরও 1000 যাদের ছিল তার বেশি ছিল তরোয়াল, অস্ত্র, তীর সবই ছিল। তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। এই 313 জনের কাছে তারা রিসার্চ করে দেখে নিয়েছে কিসের জোরে মেয়েরা জিতলো। সংখ্যা তো নাই, অস্ত্র তো নাই, ক্ষমতা তো নাই, পাওয়ারও নাই, তারপরও কিসের জোরে জিতলো তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের হৃদয়ে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা জোরে এরা জিতে যায়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। তুমি নবীকে যত পড়বে, নবীকে যত দেখবে, নবীর জীবনী যত আলোচনা করবে, রাসূলুল্লাহর উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লাইফ স্টাইল যত দেখবে, যত নবীকে তুমি পড়বে, মনে রাখবে কোরআনের প্রকৃত হাকিকাত তুমি জানছো। কেননা আমার রাসূলুল্লাহ হলেন কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। আমার নবীকে আল্লাহ এই জন্যে পাঠিয়েছে, কোরআনটাকে বাস্তব মানুষকে প্র্যাকটিক্যালে বুঝাও। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াস সাম। এই যে আল্লাহ বলছেন রোজা রাখো, যাকাত দাও, ওয়াল হজ, হজ করো এবং নামাজ পড়ো, কায়েম করো, এগুলো কিভাবে করতে হবে? নামাজটা কি ভাই বলবেন তো? নামাজটা কি? আল্লাহ তো বলেছে ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলেছে অসজুদু ওয়ারকু, রুকু দাও, সেজদা করো। তাই রুকু সেজদাটা কি? সেজদা যে জমিনে মাথা দিবা, আর না পা দুটো উপরে করে দিয়ে মাথাটাকে নিচু করে দিবা, কোনটা আপনি জানবেন কি করে বলেন? সাহাবা হুজুরদের কাছে যখন আয়াত নবী শোনাচ্ছেন, আল্লাহ তোমাদের ঘরে নামাজ দিয়েছে, কায়েম করতে হবে, সাহাবা হুজুররা বলছেন সেটা কি জিনিস হুজুর, কিভাবে করতে হয়? আল্লাহ নবী বলছে কেন, আমি রয়েছি তো, প্র্যাকটিক্যাল তো এবার আমি দেখাবো। নামাজের কথা এসে গেছে, কিন্তু নামাজের মধ্যে কি আছে? কেবলা মুখী হতে হবে,
নিয়ত করতে হবে, তাহারিমা বানতে হবে, কেরাত পড়তে হবে, সূরা মিলাতে হবে, রুকুতে যেতে হবে, তাসবিহ পড়তে হবে, সেজদা করতে হবে, তাসবিহ পড়তে হবে, এভাবে বৈঠক করতে হবে, সালাম ফিরাতে হবে, নামাজ হয়ে গেল। এই যে টোটাল খুলে খুলে দেখানো, এটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী পাক কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে নবী পাক কেমন আমি আয়েশাও তো বুঝতে পারছি না। খুব ভালো করে বুঝবেন, আর একটু একটু করে ধরিয়ে দেবো। এখন তো কিছু মুফতি মাওলানা আমার নবী পাককে চিনে ফেলেছে, বলছে আমাদের মতো। আর আম্মা জান আয়েশা হুজুর বলছে কেমন আমিও বুঝতে পারছি না। আর এখন কিছু মুফতি মাওলানা চিনে ফেলেছে, বলছে আমাদের মতো। কি করে এরকম কথা শোনা যায় না, যায় না? এই দুই ধরনের আলেম বলেছি না, ওটা ধ্বংসের দিকে। আল্লাহ নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের নবী নূর নবী কেমন আমি আয়েশা বুঝতে পারছি না। হুজুর আপনি তো সব থেকে কাছে বেশি থাকেন, স্ত্রী থেকে স্বামী স্ত্রী সম্পর্ক এত কাছাকাছি অন্য তো কারো হয় না। আপনি তো স্ত্রী হন, আপনি যদি বলেন জানতে পারি না, বুঝতে পারি না, হুজুর তাহলে আমরা কি করে জানবো, আমরা কি করে বুঝবো? অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লেগেছেন, কোরআন দেখেছো তোমরা, কোরআন পড়েছো তোমরা? সাহাবা হুজুররা বললেন হ্যাঁ পড়েছি, দেখেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের পুরো লাইফটা হলো কোরআন শরীফ। আরো জোরে বলুন সুবহান। ওই ছেলেটা ওরা মোবাইল নিয়ে ব্যস্ত। বলো আমার নবীর লাইফটা কি? এই বলো, যে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, বলো আমার নবীর লাইফটা কি? দেখেছো? শোনেন, কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। তাহলে কালকে ওকে ভুল বোঝানো সহজ হবে কি? শুনতে হবে তো, যদি শোনো ভালো, আর না হয় তো কালকে তোমাকে তো কেউ ধরে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে চলে যাবে। তুমি কি নবী ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, তোমার লেবাসে ভুল আছে, তোমার ইউনিফর্মে অনেক ভুল আছে, কিন্তু কমসে কম তুমি যদি এন্ট্রিতে থাকো, কামিয়াবি তো হবে। কিন্তু তুমি তো শুনছই না। এজন্যে বলছি মোবাইলে ব্যস্ত হওনি। মোবাইল তোমাকে অন্য দিকে নিয়ে চলে যাচ্ছে। ছবি উঠছে কিনা, ঠিক কালার এসছে কিনা, এই সব নিয়ে তো তুমি ব্যস্ত আছো। তাহলে কি শুনবে? আমি কি বললাম তুমি শুনলে না। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আমার রাসূলুল্লাহকে যে যত চিনেছে, আমার রাসূলুল্লাহকে যে যত ধরেছে, আমার রাসূলুল্লাহকে যে যত বুঝেছে, সে তত বেশি আল্লাহর দ্বীনকে জেনেছে, তত আল্লাহর দ্বীন বুঝেছে, তত দ্বীনের উপরে চলতে তার সহজ হয়েছে, এবং সে তত দুনিয়া ও আখিরাতের কামিয়াবি পেয়েছে। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবই মানুষকে মুক্তি দেয়। আর এই কিতাব যদি কেউ রসুল ছাড়া গবেষণা করতে যায়, এই কিতাবকে প্রকৃত উদ্ধার না করতে পেরে সে পৃথিবী বিখ্যাত কাফের হয়ে যায়। যেমন খারিজি বলে একটা দল আছে, নাম শুনেছেন কি জানি না। তারা রসুল ও সাহাবাদের তরিকায় কোরআন মানতে যায় না, তারা ডাইরেক্ট কোরআনকে ফলো করতে গেছে। খারিজি অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেছে। তারা সব কোরআনের ওপরেই ছিল। তারা বলতো আমরা কোরআনের ওপরে আছি, কিন্তু প্রকৃত কোরআনের গভীরে তারা ঢুকতে পারল না। কেন পারল না? কেন সাহেবে কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনটা জিনার ওপরে এসেছে। কোরআন যদি রসুল ছাড়া বেশি অন্য কেউ বুঝতো তাহলে তার ওপরে আসতো। কোরআন তো পাহাড়ের ওপরে আসে নেই, অন্য কারোর ওপরে আসে নেই। কোরআন এসেছে নূর নবীর ওপরে, ঠিক তো নাকি? কেন? কোরআন নূর নবী সব থেকে উত্তম কোরআন বহন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ কোরআনের সাহেব মুহাম্মদুর রাসূলকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি আম মানুষ, আপনাকে কেউ বলছে কোরআন, আপনি শুনে চমকে যাবেন, ঠকে যাবেন। আপনি নবীর জীবনীর সঙ্গে সেটিং করুন, নবীর জীবনীকে আপনি ফলো করুন। নবীর জীবনীকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে প্রকৃত কোরআন মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আজ আমাদের সমাজে তাফসীর কোরআন, তাফসীর কোরআন, তাফসীর কোরআন, তাফসীর কোরআনের নামে আমাদের ঘরে কোরআন দেখিয়ে বেঈমান করা হচ্ছে। খারাপ নেবেন না আমার কথা, আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তো আমি এসেছি আপনাদের সন্তান বা ভাইয়ের মতো। আমার থেকে অনেক বড় বড় মাওলানা আছে, বাবা আমাকে কেন দাওয়াত করেছেন? তার না আমার পীরের বাচ্চা, তাই তো নাকি? তাহলে আমি কিন্তু ঘরের মানুষ হয়ে মতো করে বোঝাচ্ছি, ইমানটা বাঁচান। তা কোরআন দেখিয়ে যুগে যুগে কিন্তু ইমান চুরি হয়েছে। নামাজ দেখিয়ে ইমান চুরি হয়েছে, জানেন না? নামাজ দেখিয়ে ইমান চুরি হয়েছে, মসজিদ দেখিয়ে ইমান চুরি হয়েছে, হজ দেখিয়ে ইমান চুরি হয়েছে। কিন্তু পৃথিবীতে একবারও কেউ বলতে পেরেছে রসুল দেখিয়ে ইমান চুরি হয়েছে? না। কেন? রসুলকে দেখাতে গেলে কি দেখাবে? নবীর সুন্নাত দেখাবে। আর নবীর সুন্নাত মানে কি? কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে যে কিতাবটা পাঠিয়েছে ওই কিতাবের মধ্যে আমি জানিয়ে দিয়েছি, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলো, আমার নবী নাই না বলো, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেননা আমার কথা তোমাদের মস্তিষ্কে যাবে না, কেননা তোমরা দুনিয়ার মানুষের কাছ থেকে শিখেছো। মনে রাখবে, আমি আল্লাহ আমার হাবিবকে নিজে শিখিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ তিনি যিনি তানার বন্ধুকে কোরআন শিখিয়েছে। অতএব কোরআন আমি আমার বন্ধুকে শিখিয়েছি আর অন্যজন শিখানো, দুটো কি এক হয়? কোরআন কার কথা? অতএব আমার বন্ধুর থেকে লাও। তুমি ডাইরেক্ট ওই ছাপা কালি দিয়া ওইটাকে থেকে যদি ডাইরেক্ট উদ্ধার করতে যাও তুমি ফেঁসে যাবে। তুমি আমার বন্ধুকে দেখো, আমার বন্ধু যে নকশা কদমে চলছে তুমি ওই নকশা কদমে চলো, ব্যাস তোমার জন্মে কোরআনও হয়ে যাবে, আমাকে খুশি করাও হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাতে সবাই একমত হতে পারছেন তো নাকি? এই জায়গাটাই কিন্তু মাথায় রাখবেন। আজ দুনিয়া জুড়ে বড় ষড়যন্ত্র আমাদের পিছনে চলছে। কি ষড়যন্ত্র? গাছের ডাল পাতা ফলমূল যদি কাটে পুরো পাড়াবাসী দেখতে পেয়ে যাবে। কি দেখতে পাবে না? পাবে না? এই কেন গাছটা কাটছিস? কি সমস্যা হয়েছে? ছায়া দিচ্ছে, আদ দিচ্ছে, পাতা আছে, ফলমূল হয়, সমস্যা হবে, ঠিক না? এক কাজ করো, টুকটুক করে গিয়ে গাছের গোড়াতেই বসো, গাছের ডাল পাতাকে ভালোবাসো, বলো গাছ খুব সুন্দর, খুব তারিফ করো, কিন্তু মাটির তলায় যে মূলটা আছে ওতে গরম পানিতে দাও। তাহলে কি হবে ভাই? বলবেন তো? এই গাছের ডালপালা হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, বুঝাবার জন্য বলছি। এইগুলো যদি কাটা যায় ঝগড়া হবে। নামাজ ছেড়ে দাও বললে ঝগড়া হবে না? হবে না? এই দাড়ি রাখতে হবে না বলে ঝগড়া হবে না? মৌলভী সাহেব এখন আমি যদি বলি রোজা রাখতে লাগবে না, ঝগড়া হবে না? হবে না? এই হুজুর মানা যাবে না, কেন? দেখতে পাওয়া যাচ্ছে তো। আমি যদি বলি ঠিক আছে নামাজ পড়তে লাগবে না, চলো ওসব নামাজ রেখে দাও এখন, এই ঝগড়া হবে না? হবে না? সব বিষয় কেন কোনো জাহিরি দেখা যাচ্ছে। আমি কিন্তু বলছি না, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, সব ঠিক আছে, গাছের গোড়ায় বসে গরম পানি দিচ্ছি। তার মানে কি? মূলটা কোথায় থাকে? ভেতরে। মূলটার নাম হলো ঈমান, যেটা এখানে থাকে, নবীর প্রেম ও আদব, ওইটাকে শেষ করিয়ে দাও, তাহলে গাছ শেষ তো। তার মানে নামাজ রোজা থাকার পরও সব শেষ। কিছু মাথায় ঢুকছে? এই মূলটাকে শেষ করার প্ল্যান চলছে।
এবারে একটা প্রশ্ন হতে পারে, কেন শেষ করতে চাইছে? এই জন্যে শেষ করতে চাইছে, যতক্ষণ আমাদের ঈমান আছে, আমরা যদি দুর্বল হয়ে যাই, কমজোর হয়ে যায়, আমাদের নামাজ যদি ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, আমাদের রোজাতেও যদি কিছু ভুল হয়ে যায়, আমাদের দাড়ি টুপিতেও যদি কিছু কম হয়ে যায়, আমাদের এমন করে হজ করাতেও যদি কিছু ভুল হয়ে যায়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহর কাছে তওবা কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করব। তাহলে নামাজে ভুল হলে মাপের রাস্তা, রোজায় ভুল হয়ে গেলে মাপের রাস্তা, হজে ভুল হয়ে গেলে মাপের রাস্তা, দাড়ি টুপিতে কিছু মিস্টেক হয়ে গেলে মাপের রাস্তা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু ইমানের ব্যাপারে সরিষা দানার থেকেও ক্ষুদ্র যদি খুঁত হয়ে যায়, ওখানে মাপের কোনো রাস্তা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই তোমাকে আমাকে বেঈমান বানাতে যারা চাইছে, তারা দুই শ্রেণীর মানুষ। প্রথম নম্বর শ্রেণীর মানুষ কারা? যারা তোমার আমার খোদা হবা স্বপ্ন দেখছে। বুঝছেন তো নাকি? আমার অজের ধারা আলাদা বাপ, আপনারা আগেও জানেন, আজও জানেন। আমি হকের পক্ষে বাতিলদের বিরুদ্ধে কথা বলে ওয়াজ করি। এর নাম ইসলাম। এর নাম কি? ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয়। অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আমি কিছু বোঝালাম? বলুন বলুন, কি বুঝালাম? ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, জোরে বলুন। অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ন্যায়ও থাকবে, অন্যায় থাকবে, ওখানে ইসলাম নেই। আমার কথা ভুল বুঝছেন না তো? ভুল হচ্ছে মনে হচ্ছে? তা শুন না, একটু শিখিয়ে দেন না। আজ তো 12 বছর ধরে আমার পিছনে লেগে আছে, কই কত শিখাতে এলো না। খুব মাথা ঠান্ডা করে শুনেলেন। এই গ্রামে নামাজও আছে, সুদও আছে, এই গ্রামে রোজাও আছে, হারাম খাদ্য খাওয়া আছে, এই গ্রামে দান খায়রাতও আছে, আবার এতিমদের ঝেড়ে খাওয়ারও ব্যাপার রয়েছে। ইসলাম এখানে আছে নাকি? ইসলাম যদি থাকে, গরিব হাসবে, গরিবকে লুটা হতে পারে না। গরিবকে মিটাবার নাম ইসলাম, গরিবকে হাসাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিধবাকে অধিকার দিবার নাম ইসলাম, বিধবাকে যারা লোটে তাদেরকে মিটিয়ে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে শুধু বলছে ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। না, ভালো কাজ তো করতে হবে। জায়গাটা যদি না পাক হয়, নামাজ হবে? তাহলে জায়গা পাক করার নামটা তো আগে নাকি? আগে জায়গাটা পাক করা। যেমন নামাজের বেলা জায়গা দেখছো, ঠিক তেমন ইসলাম যেখানে থাকবে, ওই প্রতিবেশে কোনোদিন অন্যায় হতে পারে না। ওই অন্যায়গুলোকে মিটাও, মিটিয়ে দিয়ে তুমি ইসলামের ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আব্বাজানরা কি বলছেন? ভুল ওয়াজ করছি নাকি? এখন তো আল্লাহ কারা আপনারা অনেক ওয়াজ শোনেন, ডেলি ওয়াজ এলাকায় হয়। কত হুজুর, কত মৌলানা, কত মুফতি সাহেব, কত ধরনের ওয়াজ আল্লাহ কারে শোনেন। এই জন্যই তো মাথার ভিউ জুড়ে যাবে। এবারে একটা কাতারে থাকুন, একটা লাইনে থাকুন। বাপেরা, না জওয়ান তরুণেরা, আমাদের প্রথম নম্বর দুশ্মন হলো তারা যারা কিনা আমাদের খোদা হবার স্বপ্ন দেখছে। যুগে 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 ফেরাউন ছিল, আছে থাকবে। যুগে যুগে নমরুদ ছিল, আছে থাকবে। যুগে যুগে এজিদ ছিল, আছে থাকবে। যুগে যুগে আবু জেহেল ছিল, আছে থাকবে। শুধু নামটা চেঞ্জ হয়ে যায়, কাজ একই থাকে। শুনছেন তো নাকি? আর এদের সবার নায়ক হলো ইবলিস শয়তান, এদের সবার মুরব্বী হলো ইবলিস শয়তান। ইবলিস এদের দ্বারা তাদের রাজত্বকে চালায়। ইবলিস এদের দ্বারা নূর নবীর উম্মতগুলোকে শেষ করতে চায়। ইবলিস এদের দ্বারা বাপ আদমের সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন? বাপ আদমের জন্যই তো ইবলিস আল্লাহ দরবার থেকে লানত পেয়ে তাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। বাপ আদমকে সিজদা করে না বলেই তো আল্লাহ ইবলিসকে লানত দিয়ে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। ইবলিসের বড় রাগ, আদমের জন্য আমাকে বেরিয়ে যেতে হলো,
হলো আমি ফেরেশতাদের কাছে দাদাগিরি দিয়ে বেড়াতাম, আমি জান্নাত যখন খুঁজে ঢুকতাম বেরোতাম, এই আদমের জন্য আমাকে বেরিয়ে যেতে হলো। আমি আদমের ছেলেগুলোকে মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাব। এই জাহান্নামে নিয়ে যাবার জন্য ইবলিস যেমন নবীর পক্ষে উলামারা রয়েছে, ইবলিসের পক্ষেও লোক আছে না নাই? একটু সরাসরি দেবেন। যদি বলেন যে এসব আজ আমাদের ভালো লাগে না, তাহলে বাপ আমি তো অন্য ওয়াজ করতেও পারবো না, তাহলে মৌলানা সাহেবকে দিয়ে দিচ্ছি একটু ওয়াজ করুন। কেন ইনারা হক জানলেও বলতে পারছে না, কালকে আপনারাই বলবেন তো ইমাম বার করে দাও, কি বলেন না বলেন না ছাড়, ইনাদেরও মশলা আছে ছাড় পাওয়ার আছে। আসলে আল্লাহ নবী বলেছে যেদিন তোমাকে সমাজ নেবে না সেদিন তুমি সমাজ থেকে দূরে সরে যাও। কথা বুঝাস? বাবেরা, নজওয়ান তরুণেরা, আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় কথা বলি। এর জন্য আমার দুশ্মন বাড়ছে, কমছে না। যদি মোহাব্বত পেলেন দুটো কথা বলে যেতাম, দুশ্মনও বন্ধু হয়ে যেত। না না, আব্বাসকে আগে খারাপ ভাবতাম, এখন ভালো হয়ে গেছে। কি বলতো না বলতো না? কিন্তু কিয়ামতের দিনে নূর নবীর শাফাআত পাবো না। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমে হাক্কানি যারা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস কারা হবে? যারা নবীর পক্ষে কাজ করবে। আমার নবীর পক্ষে কি কাজ করবে? নবীর দেখানো রাস্তায় কাজ করবে। নবী পাকের দেখানো রাস্তা কি ছিল? আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে, পৃথিবীর চোর অত্যাচার জালিমগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। এই 11 বছর লড়াই করে পৃথিবীর গরিবদের হক দিয়েছে, পৃথিবীর গরিবদের করে হাসিয়েছে। পৃথিবীতে নারী জেন্ত পুঁতে দেওয়া হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে। পৃথিবীর জমিনে মায়েদের উপরে জুলুম হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে। পৃথিবীর রাজা মহারাজারা প্রজাদের ঘরে নিজেদের রাখাল মনে করত, সেগুলোকে আজাদ করেছে। এই পৃথিবীর জঙ্গল, অন্যায় অত্যাচারের জঙ্গলকে বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে নবী আমার নাই ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। এই পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পর 11 বছর পর আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেছে। ওই জায়গায় যাবার পর আল্লাহ নূর নবীকে নামাজ রোজা দিয়েছে। কিছু বুঝলেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কিন্তু আগে কোনটা? জঙ্গল পরিষ্কার করবেন না, নামাজ পড়তে গিয়ে দেখছেন টয়লেট সব পড়ে আছে, জায়গা পাক করবেন না। এই টয়লেটের থেকেও তো মারাত্মক টয়লেট সুদ। কিছু বুঝতে পারছেন? সুদখোর যদি মসজিদে মার্বেল লাগিয়ে দেয় কি হবে? পাপ হবে তো? বড় মুফতি সাহেব, পাপ হবে? সারা জীবন নামাজ পড়েও কবুল হবে কেন? জায়গা পাক শর্ত। জানিনি বললে হবে না, ইলম শিক্ষা করা ফরজ। জানিনি কথা আল্লাহর কাছে চলবে না। তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তুমি সব জানলে ব্যবসা কি করে করতে হয়, কি করে কানা বেগুন আর ভালো বেগুন একসাথে চালিয়ে দিতে হয়, সব শিখলে কি করে না করে না? হুজুর ঘন ঘন এসে গেছে তো, ওই জন্য হুজুরের আওয়াজ উল্টো হচ্ছে এবার নাকি? আর এই হুজুর আনা যাবে না। আপনারা আমার আপন হন, মনে রাখবেন। আপনাদের সঙ্গে দাদা হুজুরের সম্পর্ক করে দিয়ে গেছে আমাদের সাথে, সেই সম্পর্কে ওয়াজ করতেছি। কথা বুঝে আসছে? বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আলেম কারা রইল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারাই হলো আলেমে হাক্কানি। যারা কথা বলবে নবীর উম্মত গুলোকে আল্লাহ রসুলের সঙ্গে জোড়ার চেষ্টা করবে, যারা কথা বলবে নবীর উম্মত গুলোকে শয়তানি রাস্তা থেকে বাঁচাবার চেষ্টা করবে, যারা কথা বলবে শয়তানদের
দেশ চালা দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের থেকে বাঁচাবার চেষ্টা করবে। এদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হলো আলেমে হাক্কানি। চলে যাচ্ছেন কেন? বসুন বা আচ্ছা এখানে বসুন, উঠেছেন যখন মনে মেম্বার শরীফে বসেন। এটা নবীর মেম্বার, এটা স্টেজ নয়। কথা বুঝে আসছে? এখানে আলেমরা কথা বলবে। কারা কথা বলবে? এগুলো সিস্টেম করতে হবে, না হয় ক্ষতি হয়ে যাবে। আমার দেশের প্রধানমন্ত্রী যদি এসে বলে যে আমি তোমাদের একটু নবীর মেম্বার ওটা কথা বলবো, না স্যার আপনি সম্মানীয় ব্যক্তি, সম্মানের জায়গায় আছেন, এখানে চলবে না। এখানে আমাদের গ্রামের মসজিদ ও চাষির বেটা তো কি হয়েছে, মৌলানা উনি কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম মজবুত হতে হবে। আমি ওনাকে অপমান করছি না, আপনি বলুন না, আপনার জন্য বিরাট স্টেজ লাগিয়ে দিচ্ছি, কিন্তু মেম্বার নয়। স্টেজ আলাদা, মেম্বার আলাদা। হয়তো সেই বাঁশ খুঁটি একই, কিন্তু না, এটা হুজুরের জন্য, ইসলামের জন্যে। কথা বুঝাচ্ছে, সম্মান আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গাগুলো যদি না ঠিক রাখেন তাহলে বাপ আল্লাহ লানত হবে। কথা বুঝছেন? হ্যাঁ, আমার রাজ্যে যদি সিএম এসে বলে যে আমি দুটো বক্তব্য রাখবো, না 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 না, এখানে এত খাতির এখানে চলবে না, চলেন বিশাল মাঠে করে দিচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনি সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে, কিন্তু এখানে নয়। এখানে আমাদের ওই ভ্যান চালাই বেচারি গরিব মানুষ ছেলেকে মৌলানা করেছে, ওনার বেটাই এখানে বক্তব্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভুল বলা হচ্ছে? নিজের ধর্মের জায়গাটা ঠিক রাখো বাপ। এই জায়গাটা তুমি গুঞ্জাইশ শেষ করে দিওনি। কেন? ধর্ম তোমার আব্বার নয়, আমার আব্বারও নয়, ধর্ম হলো আল্লাহ ও রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। এইটুকু যদি ঠিক থাকে, এতেও আল্লাহ নাজাত দিতে পারে যে বান্দা যাই হোক নাই হোক করতে পারে না, কিন্তু ক্ষতি তো করে না। কি গো, করতে পারে না কিন্তু ক্ষতি তো করে না। এটাও কিন্তু একটা বেড়া পার হবার রাস্তা আছে, কিন্তু আজ আমরা তো ক্ষতি করে ফেলছি অনেক। যা আলোচনার বিষয় চলে যায়, আমাদের ইমানকে কেন লুটতে চাইছে? এই যুবকেরা যুগে 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 দুনিয়া জমিনে যারা মানুষের খোদা হতে চেয়েছে, তারাই যুগে যুগে আমাদের ওপরে নানা দিক দিয়ে অত্যাচার জুলুম চালিয়েছে। আমাদেরকে তাদের বশ করতে গেছে, আমাদেরকে তাদের কাছে মাথা নত করাতে গেছে। দুনিয়ার সব শ্রেণীকে মাথা নত করিয়ে দিয়েছে, একমাত্র মোস্তফা রাহমাতুল্লাহ দিয়া হুজুরের গোলাম কোনোর মাথাকে নত করাতে পারেনি। 30 বছর আমাদের পিছনে ঘুরেছে, 40 বছর আমাদের পিছনে ঘুরেছে, 50 বছর আমাদের পিছনে ঘুরেছে, আমাদেরকে নানান জিনিস দিয়েছে, টাকা দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে। ভেবেছে হয়তো আমাদের গোলাম হয়ে গেছে। যখনই মসজিদের বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। যখনই মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। যখনই কোরআনের বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে। তারা বলতে লেগেছে 40-50 বছর ধরে এত খরচ করলাম, তারপরও একদিনে যেই মাদ্রাসার কথা বললাম অমনি আমাদেরকে তুলে ফেলে দিল। এখানে বোঝা গেল ঈমান যতক্ষণ এদের হৃদয়ে আছে এদেরকে কখনো খরিদ করা যাবে না। তাই প্রথমে এদের ঈমানকে লুটে লাও, তবেই এরা বাজারে বিক্রি হবে, তবেই এদেরকে খরিদ করা যাবে। না হয় আমার সিল আমার নোরা আমারই ভাঙবে। ভালো জানেন তো নাকি? তাহলে কেন ঈমান লুটতে চাইছে বুঝতে পারছেন তো নাকি? কি আমাদের লাইফে ঘটেছে না ঘটে? এই বাংলার কথা ভেবে দেখেন না, কেউ 28 বছর আমাদের ঘরে দিয়েছে, কিন্তু যেই একটু ইসলামে আগুন দিয়েছে আমরা কি করেছি বেরো? অনেকে 34 বছর আমাদের সঙ্গে ছিল, যেই মাদ্রাসার বিষয়ে বলেছে উনি বেরো, হয়েছে না হয়নি? তার মানে আমাদেরকে দিয়ে কোনোদিন তুমি রসুলের দিনের উপরে হামলা দিয়ে মনে করুন আমরা তোমার পক্ষে থাকবো। কি হয়েছে না হয়নি? তাই তারা চিন্তা করে দেখছে বিশ্বজুড়ে এদেরকে এত কিছু দেওয়া হয়, এত কিছু আদর করি, এত ভালোবাসি, ঘর বয়ে খাবার দিয়েছি, তারপরও এরা হুজুরের বিষয়ে একটু আঘাত দিলে, মসজিদ মাদ্রাসার বিষয় একটু বললেই এরা সঙ্গে সঙ্গে লড়ে বসে। কেন? দেখছে এদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো ঈমান।
এই ইমানটাদের থেকে বার করে নিতে হবে। এ নওজওয়ানেরা, ইতিহাসের পাতা ওরা পড়ে দেখেছে বদরের জমিন বলে একটা জমিন ছিল। ওই জমিনে একটা হক আর নাকের লড়াই হয়েছিল। ওই জমিনে হকের পক্ষে ছিল 313 জন, আর নাহকের পক্ষে ছিল এমন করে 1000-এর ওপরে। যারা অন্যায়কারী জালিম ছিল, যারা আগ বেরিয়ে লড়াই করতে এসেছিল, তাদের হাতে তরোয়াল ছিল, ঢাল ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর যারা হকের পক্ষে দাঁড়িয়েছিল, তারা ডিফেন্স করতে গিয়েছিল খাজুরের ডাল নিয়ে। তাদের পায়ে জুতা ঠিক মতো ছিল না, জামা কোনো ছিঁড়া ফাটা ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথাপিও তাদের সংখ্যা বা 313 জন ছিল। 313 জন থাকার পরও, দুর্বল থাকার পরও, অস্ত্র হাতে না থাকার পরও, ডিফেন্সের জন্যে ঢাল না থাকার পরও, খালি পায়ে মরুভূমির ওপরে যাবার পরও, ঘোড়া ওঠ না থাকার পরও 1000 যাদের ছিল তার বেশি ছিল তরোয়াল, অস্ত্র, তীর সবই ছিল। তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। এই 313 জনের কাছে তারা রিসার্চ করে দেখে নিয়েছে কিসের জোরে মেয়েরা জিতলো। সংখ্যা তো নাই, অস্ত্র তো নাই, ক্ষমতা তো নাই, পাওয়ারও নাই, তারপরও কিসের জোরে জিতলো। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের হৃদয়ে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা জোরে এরা জিতে যায়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। যে পাওয়ারে চলে যাবার পরও, দুনিয়া থেকে চলে যাবার পরও, আমেরিকা যখন বড় বড় মিসাইল ফেলছিল, ওই পাওয়ারওয়ালা ব্যক্তিটা যখন আওয়াজ দিয়েছে, ওই মিসাইলগুলো পড়ছে ঠিকই, ফাটছে না। কে তিনি? কে তিনি? গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। বাগদাদি যখন মুড়ি মুরকির মতো আমেরিকা মিসাইল ফেলেছিল, আমার আব্দুল কাদের জিলানীর বরকতে বাগদাদের জমিনে মিসাইল ফাটেনে। কিসের জোর? আল্লাহু আকবার। কিসের পাওয়ারে বলুন? এ নওজওয়ানেরা, গৌসুল আজম পিরানি পীরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি নামাজ পড়েছেন, আমরাও তো পড়ি। হুজুর আপনি রোজা রেখেছেন, আমরাও তো রাখি। হুজুর আপনি হজ করেছেন, আমরাও তো হজ করি। হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আমরাও তো কোরআন তেলাওয়াত করি। হুজুর আপনি যা করেছেন আমরা তো তাই করছি। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েছেন, আমরাও তো পড়ি। হুজুর তারপরে পার্থক্য কোথায় রয়েছে? এ যুবক শুনে রেখে দাও, সবটা যা গৌসুল আজমের রয়েছে আমাদেরও তা রয়েছে, কিন্তু গৌসুল আজমের একটা আলাদা রয়েছে যেটা আমাদের দুর্বল হয়ে গেছে। ওটা কোন জিনিস? ওটা কোন জিনিস? গৌসুল আজমের দিলে আর নজরে আমার নবীর শান, মর্যাদা, আজমত, ভালোবাসা যেটা রয়েছে ওটা আমাদের দুর্বল হয়ে গেছে। গৌসুল আজম যেভাবে আমার নবীকে চিনেছে আমরা ওইভাবে চিনতে পারিনি। গৌসুল আজম আমার নবীকে যেভাবে পেয়ার করেছে আমরা ওইভাবে করতে পারিনি। গৌসুল আজম আমার নবীকে যে সম্মান, ভক্তি, আদব করেছে আমরা ওইভাবে করতে পারিনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাতের দিক দিয়ে গৌসুল আজমের যা ছিল আমাদের আছে, আমাদের যা ছিল গৌসুল আজমেরও রয়েছে, কিন্তু পার্থক্য হয়ে গেছে এই জায়গায়। গৌসুল আজমের হৃদয়ে আমার নবীর প্রেম, আদব যেটা ছিল ওর তুলনায় আমাদের বড় দুর্বল হয়ে গেছে। তাই তিনি চলে যাবার পরও আজকের দিনে তামাম পৃথিবীর জমিনে কোনো মুরিদ যদি বিপদে পড়ে যায়, হুজুরের ওসিলা দিয়ে যদি সাহায্য চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে। আরো জোরে বলুন সুবহান। বুঝাতে পাচ্ছি আপনাদের? কি গো, বুঝাতে পাচ্ছি তো নাকি? তাহলে কোন জিনিসটাকে আমাদের থেকে সরাতে চাইছে? ওই গাছের গোড়ার মূল, ওই যে মূল, বুঝতে পারছেন না? যেটা ভেতরে থাকে। কেন দামি জিনিস ভেতরে রাখা হয়, দামি জিনিস গোপনে থাকে, দামি জিনিস সেফটি রাখা হয়। আর দেখুন ডালপালা বাইরে, যদি 10টা ডাল কেটেও ফেলে, মূল যদি ঠিক থাকে আবার গজাবে। আর যদি ওটা কেটে যায়, সব থাকার পরও এখানটাই হুজুর আছে কি,
হুজুর শুধু থাকার নাম নয়, হুজুরের যে আদব, হুজুরের যে সম্মান, হুজুরের যে প্রেম করতে হবে, আছে কি? এটা বড় প্ল্যান করে বার করে নেওয়া হচ্ছে। আর বার করছে কারা? যারা আমাদের খোদা হতে চাইছে তারা না? তারা তো পারবে না, তারা তো ডাইরেক্ট এসে পারবে না। তারা আমাদেরই সমাজের ছেলে যখন মৌলানা হয়ে বেরোচ্ছে, টুক করে বড় পয়সা দিয়ে কিনে নিচ্ছে। আমাদেরই ছেলেরা হাফেজে বেরোচ্ছে, টুক করে কিনে নিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিনেলে কি বলছে? সব বলবি, নামাজ রোজা দাঁড়িয়ে টুবি হজ জাকাতের কথা বলবি, শুধু নবীর আলোচনা করবি না, নবীর ইজ্জতের কথা শোনাবি না, নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে শোনা যাবি না, ও সব ওয়াজ করতে যাবি না, ফাজাইলে রসুল বলতে যাবি না, ফাজাইলে আমল শোনা, ফাজাইলে আমল শোনা, ফাজাইলে রসুল শোনাবি না, রবির ফজিলাত কি এটা শোনাবি না। কেন? ওটা শুনলেই তো ইমান মজবুত হবে। আর ইমান মজবুত হলে আমাদেরকে বদরে যেমন মিটাতে পারে না, আজও মিটাতে। এটা বলবেন না? আমার রজ অসুবিধা হচ্ছে, আমার তো কাজই এটা বাপ। কায়ামতের দিন উঠবো, আল্লাহ বলবে কি করেছে? কিচ্ছু করতে পারিনি। যেখানে গেছি চেয়েছি আপনার বান্দাগণের অন্তরে আপনার হাবিবকে ঢুকাবার চেষ্টা করেছি। ছিল প্যান্ট শার্ট পরা, সব দাড়ি চাচা, মাথায় টুপি নেই, চেয়েছি কমসে কম যদি আপনার হাবিবটা ঢুকে যায়, ওর মধ্যে চেতনা আসবে, আমার নবী যেটা পছন্দ করতো আমি সেটা করব। এটাই চেয়েছি, আর কিছু করতে পারিনি। যতবার নিয়ে আসবেন নবী শোনাবো, এতে আপনি আনেন চাই না আনেন সেটা আপনার চেষ্টা, আর আল্লাহ নিয়ে আসবে কি না এলে আল্লাহ জানে। বলেন বলবো না? বলবো না? নবীর কথাই বলবো। কেন? ওটা আমাদের মূল, ওটা আমাদের মূল। গাছ এখন যদি ডাল দুটো কম থাকে আবার গজাবে, যদি মূল ঠিক থাকে। বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বিশ্ব জুড়ে আজ আমাদেরকে দেখতে হবে, আলেমদেরকে চেক করতে হবে, ইমামদেরকে চেক করতে হবে, মুফতিদেরকে চেক করতে হবে, পিসায় পীরজাদাদিগকে চেক করতে হবে। কেননা আখিরি জামানা, এ আমাদেরকে একটু চেক করে করে দেখতে হবে। কি করে চেক করবেন? জুম্মা পরে মাসে 4টে, ওই 4টে জুম্মার মধ্যে ইমাম সাহেবের উচিত 3টে জুম্মায় মুসল্লিদিগকে নবীর শান মর্যাদা জানানো দরকার। নবীকে আল্লাহ কত আজমত আলা করেছে, নবীকে আল্লাহ কত শান আলা করেছে, নবীকে আল্লাহ কত মাকাম দিয়েছে, নবী পাক আল্লাহকে কতটা ভালোবেসেছে, আল্লাহ নবীকে কতটা পেয়ার করেছে, ইত্যাদি ইত্যাদি নবীর সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলো 3 জুম্মা শোনাও। বাকি একটা জুম্মা রইল, ওই জুম্মাতে পাক না পাক, নামাজ রোজা বিভিন্ন মসলার বিষয়ে শোনাও। তবে জানবে এই উলামা কোরআনের পক্ষে রয়েছে। ঠিক তেমনি আলেমদের ঘরেও শুনতে হবে। ওয়াজ তো হাজারো করে যাচ্ছে, বক্তাকে ফলো করে দেখো, 100টা যদি ওয়াজ শোনো, তার কমসে কম যেন 60 থেকে 70টা জলসায় উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চেয়েছে, নবীর মাকামের কথা বলেছে, নবীর আজমাতের কথা বলেছে, নবীর সম্মানের কথা বলেছে, নবীকে আল্লাহ কি দরজা দিয়েছে শুনিয়েছে। নবী বেমেশাল, নবীর কোনো মেশাল নাই। কবরের জমিনে নবী ছাড়া নাজাত নাই। কেননা কবরের জমিনে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রবকে? একজন বলল রব্বি আল্লাহ। তাকে কি আল্লাহ ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না। কেন ছেড়ে দেবে না? কেন এই উত্তরে তোমার এখনো রেহাই নাই, এখনো বাকি আছে। তাহলে এ থেকে বোঝা গেল মান রাব্বুকা, রব্বি আল্লাহ বলো রেহাই হবে না, এখনো তোমার বাকি রয়েছে। অপরজনকে প্রশ্ন করা হলো মান রাব্বুকা, তোমার রবকে? সে বলল লা আদরি, জানি না। মার কি তখন হবে? আল্লাহ বলবে না, হবে না। কেন? এখনো এর বাকি আছে। তাহলে আল্লাহ চেনে না বললেই যে মারা হবে এমনটাও কিন্তু হবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মা দিনকা, তোমার দিনকে? সে বলল দিনই ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। একে কি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলবে না, ছাড়া হবে না। এ থেকে বোঝা গেল রব আল্লাহকে চিনলে, দিন ইসলামকে চিনলে এখনো তোমার রেহাই নেই, কিছু বাকি এখনো রয়ে গেছে। অপরদিকে আরেকজনকে জিজ্ঞাসা করা হলো মা দিনকা, তোমার দিনকে? সে বলল লা আদরি, জানি না। সে দিনকে জানে না, একে কি মারা হবে? আল্লাহ বলবে না, এখনো শাস্তি দিও না, কেন? এখনো বাকি আছে। এ থেকে বোঝা গেল রবকে যদি না চেনে, দিনকে যদি না জানে,
ময়দানে, তথাপিও তার কিন্তু মার শুরু হচ্ছে না, এখনো বাকি রয়েছে। আহারে উম্মতে মুহাম্মাদি, কুরবান হয়ে যাও আল্লাহর পেয়ারা দোস্তর কদমে। আল্লাহকে খুশি করো, আল্লাহকে শুকরিয়া জানাও, আল্লাহকে বলো, এ আল্লাহ আপনি কত মহান, আপনার মতো দয়ালু রব, আপনার মতো দয়ালু প্রভু কেউ হতে পারেনি আর হবে না, আপনি তো এক আল্লাহ। আপনি আপনার বন্ধুকে কতটা শানওয়ালা বানিয়েছে। আল্লাহ শুকরিয়া তো আল্লাহর আদায় করতে হবে, তাই না? যে আল্লাহ আপনার কোনো বেমিসাল নাই, আপনার কারোর সঙ্গে তুলনায় চলে না, আপনার দয়ার কোনো সীমা নাই, আপনি আপনার বন্ধুকে কত শানওয়ালা করেছেন। এই সব শানটা কে দিচ্ছে ভাই? নবীর মর্যাদাটা দিচ্ছে কে? তাহলে আল্লাহরই তো শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আল্লাহর দিয়া নিয়ামতকে ধরতে হবে না? হবে না? আল্লাহ দিয়েছে একটা কিছু, এলে ধর, আপনি যদি ইগনোর করেন, ছেড়ে দেন বা গুরুকে না দেন, মূলত আপনি কাকে অপমান করলেন? আল্লাহকে। তা আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, মুসা নবীকে দেয়নি, ঈসা নবীকে দেয়নি, দাউদ নবীকে দেয়নি, ইসহাক নবীকে দেয়নি, ইসমাইল নবীকে আল্লাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে দিয়েছে এমন একজনকে সমস্ত নবীরা যিনার উম্মত হতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাই কপাল, আজকে বড় বড় দাড়ি, বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা, বড় বড় টুপি, ঘন্টার পর ঘন্টা আওয়াজ হচ্ছে, নবীর কথা নেই। শুধু কলা রসুল্লাহ হাদিস বলতে গেলে বলতে হয়, তাই বলে এই করলে এত সব, ওই করলে এত সব, এতে এই হয়, ওতে এই হয়, এতে ফতোয়া, ওতে ফতোয়া, এই সব চলছে। আর যদিও বা নবীর বিষয়ে কখনো বলে, কি বলে? নবী মিলাদুন নবী করা যাবে না, বলে না? বলে না? কি গো আমার ভাইরা, তোমরা তো আমাদেরই ভাই, বলো না? বলে না? বলে না? তাহলে কি রাসূলুল্লাহর পক্ষে? নামাজ আছে তো, রোজা আছে তো, দাঁড়িয়ে আছে তো, হজ আছে তো, বড় মুফতি, স্কলার, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, টিভিতে বক্তব্য দেয়, গভর্নমেন্টের কাজে ডেকে নিয়ে যায়। কি গো সম্মান করবেন না? জানতে হবে যাতে এক আর মা, কি বলে, যাতে মাতাল আর তালে এক। কথা বুঝে আসছো তো নাকি? এ সব এক ক্যাটাগরি। শোনেন, আপনারা খেটে খাওয়া মানুষ, রোজ খাটেন, রোজ খায়, কি পেরেশানে সব সংসার চলছে, কি ভুল বলছি? আর আজকে যা দেশের সব জিনিসপত্রের দাম বাড়ছে, ও আল্লাহ মাফ করুক, কতবারই যে অভাব হয়ে গেল। যারা কি বলে মিডিয়াম ক্লাসের লোক ছিল, সব ভিখারি হয়ে যাচ্ছে। এই একটা ষড়যন্ত্র, দুটো ক্লাস থাকবে, এক ধনী এক গরিব, মিডিয়াম ক্লাসটা রাখবে না, মিডিয়াম ক্লাস আমার ভিখারি হয়ে যাচ্ছে। কেন? কাজ কামের ইনকাম নাই, আর দাম আকাশ ছোঁয়া। এ বিষয় বললে আবার বলবেন না হুজুর রাজনীতি করছে। কপাল ফাটা কিছু মুসলমান বেরিয়েছে, আরে এরা বোঝেই না ধর্ম কি জিনিস, যা খুশি বললেই হল বয়ে গেছে। আরে বাস্তবটা বলছি, তাহলে কত কষ্ট করে আমাদের জীবনযাপন চলছে, এর মধ্যে আবার একদল বেরিয়েছে আমাদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামে বেরিয়ে যাবে। আর এক জ্বালা নয় যে কমসে কম যাক 30, 40, 50, 60, 70, 80 বছর চল, কোনো রকম মেরে পিটে ছেড়ে যা কিছু করে দুনিয়াদারিটা কেটে গেল, কমসে কম কবরে যাওয়ার পরে একটু যেন নাজাত পেয়ে যায়, কেটে ভাবা দরকার তো নাকি? তো কবরে যে নাজাত পেতে গেলে কি করবে? নবী ছাড়া নাজাত পাওয়া যাবে? এই সিস্টেমটা কে করেছে? আল্লাহই করেছে। তো সব সিস্টেমই তো আল্লাহর, সব সিস্টেমেরই আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কিচ্ছু নাই। জমিন আসমান কায়নাত, হাত্তাকে মোহাম্মদ রসুলকেও সৃষ্টি করেছেন তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় কোনো কারো ইখতিলাফ নাই, আছে নাকি? কোনো সন্দেহ নয়। কিন্তু নবীকে শানওয়ালা বানিয়েছে কে? কবরে কি আমার বিষয়ে প্রশ্ন করা হবে নাকি? না আমার দাদুর বিষয় হবে? হ্যাঁ, নবীর বিষয়ে। তাহলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, ছাড় পাচ্ছে না, এখনো বাকি আছে। ওদিকে একজনকে জিজ্ঞেস করছে মান রব্বুকা, ও বলছে লা আদরি, জানি না, তখনও কিন্তু মারছে না, বাকি আছে। মা দিনকা, তোমার দিন কি? ভালো করে শুনবেন, দিনই ইসলাম, তখনও কিন্তু ছাড় পেচ্ছে না। উত্তর সঠিক দিচ্ছে না ভুল? সঠিক, তাও ছাড় পেচ্ছে না। না দাঁড়া, ওদিকে আর একজনকে জিজ্ঞেস করছে একটা মোর্দাকে, মা দিনকা, তেরা দিন কি হয় রে? ও বলছে লা আদরি, জানি না। মারছে নাকি? না, এখনো মারে নেই। এখানেও যেমন ছাড় পাই না, ওখানেও মার হচ্ছে না। দুটো মোর্দার কথা বলছি।
এবারে কি হচ্ছে, আল্লাহ বলছে ফারিস্তা এ তো উত্তর ঠিকই দিয়েছে আর ও তো সব গুলিয়ে ফেলেছে, তো এক কাজ কর, এর কাছেও লিয়ায় ওর কাছেও লিয়ায়, আমার বন্ধুকে লিয়ায়, আমার বন্ধু সম্বন্ধে ওদের কি ধারণা জিজ্ঞেস করতো। তো প্রশ্ন করলে তো উত্তর গোপন রাখতে হয় নাকি, কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রশ্ন করছে, আখেরি প্রশ্ন, আজীব প্রশ্ন, উত্তরটাই গোপন রাখেনি। আমার নবীকে হাজির করানো হবে, নবীকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় আকীদা ধারণা ছিল বলো। শুনছেন? এখন আগে যে দুজন উত্তর দিয়েছে দুটো সঠিক, ও যদি এখন বলে হ্যাঁ ইনি তো মুহাম্মাদুর রাসূল, ইনি আমাদের জন্য গেছিলেন দিন ইসলামের শিক্ষা দিতে, ইনি আমাদেরকে দিন ইসলাম শিখিয়েছে, 40 বছর বয়স হয়েছে, নবুয়াত পেয়েছিল, তার আগে মুসলমানই ছিল না। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলুন আগের দুটো সত্য হওয়ার পরে এবার কি হবে বুঝতে পারছেন? আল্লাহ বলে ফেরেশতা আর জিজ্ঞেস করতে হবে না, ওকে ধুলাই চালাও, ওকে ধুলাই চালাও, কারণ আমার হাবিবকে চেনে নে, আমার হাবিবের মাকামও বোঝে নে। 40 বছর আগে আমার নবী মুসলমান ছিল না, কি গো এরা মতো প্রচার করছে, তাই নবীর মিলাদ করা যাবে না কেন বলছে? নবী শিশুবেলায় তো মুসলমানই না, তো মিলাদ হবে কেন? নাউজুবিল্লাহ বলেন। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। আরে আমার নবী তো তখন নবী ছিল যখন আদম সাফিউল্লাহ আব্বা পানি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআনে আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিনটা কার নাম? আমার নবীর নাম। আল্লাহ ডাকছে হে আমার ইয়াসিন, যে থাকে তাকে তো ডাকা হয়। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? লাউহে মাহফুজে যে কোরআন রাখা আছে ওই কোরআনের ডিটো এই কোরআন, কথা বুঝে আসছে? ওখান থেকে নাজিল হয়েছে নবীর ওপরে রমজান মাসে একটার পর একটা, বছরে বছর ধরে ওই কোরআনটা এখানে নাজিল হয়েছে। কথা মাথায় ঢুকছে? ঢুকছে তো নাকি? নাই বলবেন, একটু খুলে বলবো। যদি বলেন এইসব তো বুঝতে পারিনি, বুঝতে পারিনি বললে তো হবে না বাপ, সব বোঝো, এটা বুঝবে না বললে হবে? হ্যাঁ সব বুঝে আমরা, কি বুঝি না? বুঝি না? হ্যাঁ বুঝে বুঝে এমন হয়ে গেছে, এখন আমাদের আলেম উলামাদেরও ভুল ধরছে, এমনও বুঝে গেছে। তো সেই জায়গায় ওই কোরআন যেটা লাউহে মাহফুজে আল্লাহ রক্ষিত করে রেখেছে, সেইখানে লেখা আছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই যে একের পর একটা আয়াত, এই ইয়াসিন নামটা হলো আমার রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবে থেকে নবী, একটা হাদিস শোনাবো? কি গো শুনবেন তো নাকি? আরে সবাইকে জিজ্ঞেস করছি, খুশি মনে বলছেন তো নাকি? অনেকে বলে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে গেল, নামাজের কথা বলে না, বলে না, বলে না। হ্যাঁ এই যে আসামি, এই যে আসামি, এইগুলো হচ্ছে আসামি। যদি বলেন কেন? হ্যাঁ ইতিহাসের পাতা বলছে কারবালার ময়দানে নামাজ দেখিয়ে ইমাম হোসাইনের বিরুদ্ধে ধোকা দিয়েছিল মুসলমানকে। এরা নামাজ দেখে ধোকা দিচ্ছে। তা নামাজের কথা আমার বলা কাজ? নামাজের কথা তো বাপ মার বলতে হবে। 8 বছর বয়স থেকে ট্রেনিং দাও, 10 বছর বয়স থেকে কড়াভাবে শাসন করো। যদি ছেলে না হয় আলাদা করে দাও, তাকে কঠোর হও। কথা বুঝে আসছো না? নাই ছেলে ঘুমোই, বাপ বোঝা হারে গান দেখে যাত্রা দেখে 12টা এসছে, একটু ঘুমো ঘুমো ঘুমো, আর হুজুর নামাজে কথা বলবে। কিন্তু আমি কি বলবো? আমি ওই নামাজ পড়ো না যে নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছিল, জানেন তো নাকি? এ নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী পাককে ইক্তিদা করে নামাজ পড়েছিলেন। আমার নবী ইমাম হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে। এখন ইনারা ইমাম, আপনারা নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহকে ইক্তিদা করে নামাজ পড়েছিল। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। আবু বকর সিদ্দিক কে সঙ্গে এমন করে আমার রাসূলুল্লাহর সাথে আবু বকর সিদ্দিকও জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদ করতে গেছে। আমার রাসূলুল্লাহর সঙ্গে হজে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে রাসূলুল্লাহর সাথে। অথচ আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিন থেকে জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণটা কি বুঝছেন তো নাকি? আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে,
ওই মদিনার নববীতে এক জামাতে আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল। আবু বকর হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদ করতে গেছে দিনের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের সাথে গেছে। আবু বকর সিদ্দিক দান করত, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করত। আবু বকর সিদ্দিক কোরআন পড়ত, আব্দুল্লাহ ইবনে উবাইও কোরআন পড়ত। আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে। কারণটা কি? কিছু বুঝছেন না, বোঝেন না। তাহলে ওই নামাজ পড়ে কোনো লাভ হবে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ? আমার বক্তব্য এই জায়গাটায়, নামাজ তো পড়তেই হবে বাপ, ছাড় তো নাই, কিন্তু আবু বকর সিদ্দিকের নামাজ পড়ো। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু বকর সিদ্দিক, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল, এর কারণটা কি রয়েছে? সিদ্দিক আকবর বলেছিল, দুনিয়ার মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা রয়েছে আমি আবু বকরের মধ্যেও তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। একটু খুলে বলুন, এ দুনিয়ার মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আমি আবু বকরের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে আবু উবাইয়ের রোজা রয়েছে, আমি আবু বকরের রোজা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমি আবু বকরও হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে দাঁড়িয়ে জিহাদ করেছে, আমি আবু বকর নবীর পিছনে দাঁড়িয়ে জিহাদ করেছে, আব্দুল্লাহ ইবনে রাসূলুল্লাহর কাছে বসে দিন শিখেছে, আমি আবু বকর রাসূলুল্লাহর কাছে বসে দিন শিখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর মজলিসে বসেছে, আমি আবু বকর নবীর মজলিসে বসেছে, আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও দান করেছে। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার কাছে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে তা নাই। কি আছে আপনার কাছে যেটা ওর কাছে না? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার দিলে আর চোখে মুহাম্মদ রাসূলের শান মর্যাদা আদব আল্লাহর পর সব থেকে বেশি হলো মুহাম্মদ রাসূলের সম্মান। আরো জোরে বলুন সুবহান। এই জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে ছিল না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে আমার রাসূলুল্লাহর খুঁত লাগতো, নবীরও ভুল হতে পারত, নবীরও অন্যায় হতে পারে, নবীও মিথ্যা বলতে পারে, এই ধরনের তার মধ্যে ধারণা ছিল, এবং সমাজের কাছে সে নবীর বিরুদ্ধে প্রচার করে বেড়াতো। তাহলে আজকে সমাজে দুই ধরনের রাসূল মানার লোক আছে না নাই? একদল মানুষ সিদ্দিক আকবরের মতো মানে, একদল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানে, একদল মানুষ মানে নবী পাক অন্তরের খবর জানে, আর একদল লোক বলে না নবী অন্তরের খবর জানে না। একদল মানুষ বলে নবী গায়েবের খবর জানে, আর একদল বলে নবী গায়েবের খবর জানে না। একদল মানে নবী পাক ভুলে যেতে পারে, আর একদল লোক বলে না আল্লাহ বলেছে হাবিব আপনাকে এমন শিক্ষা দেব যা আপনি কোনোদিন ভুলবেন না। তাই একদল উলামারা বলে নবী পাকের শান এমন, নবী পাক কখনো ভুলে যেতে পারে না। একদল আলেমের ধারণা তারা সমাজকে গুমরা করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের গায়ে দিয়ালের পিছনে কি আছে জানে না। আর একদল আলেম বলতে লেগেছে জাহেল শুনে রেখে দাও, সবে কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে, জান্নাতে কে কে যাবে, কে কে জাহান্নামে যাবে, সবটাই আমার নবী জানে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ আল্লাহ। বুঝতে পারছেন? তবে এখানে একটা কথা আপনাদের শিখিয়ে দিই, নবী জানে আল্লাহ জানে, দুই জানা এক নয়। নবীকে আল্লাহ জানিয়েছে, আল্লাহকে কেউ জানায়নি। পার্থক্য আছে না নাই? এই তো কথা রে বাবা। নবী গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, দুটো এক নয়। নবীকে আল্লাহ জানায়, আর আল্লাহ খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অন্তরের খবর জানে, আল্লাহ অন্তরের খবর জানে, দুটো এক নয়। আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ জানেন, খোদ মালিক। আর নবীকে আল্লাহ জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ঠিক আছে না নাই? এই তো ব্যাপার। কিন্তু না, নবীকে ছোট করতে হবে, নবীকে উম্মতের কাছে সাধারণ করে ফেলতে হবে। কি গো, একটু বুঝে বুঝে চলবেন না? তাহলে ওয়াজ একটু বুঝে বুঝে শুনতে হবে না? হবে না? যুবকেরা, তরুণেরা, আজও সিদ্দিক আকবর রয়েছে, অর্থাৎ
তিনার পক্ষে রয়েছে, আজ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে রয়েছে। অর্থাৎ আবু বকরের নামাজদারি টুপি রোজা আজও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজদারি টুপি আজও রয়েছে। আবু বকর তিনি নবী পাককে হায়াতুন নবী জানে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে মরা জানে। তাই আজকে দুনিয়া জমিনে একদল আলেম বেরিয়েছে, তাদেরও দাড়ি টুপি নামাজ রোজা ইলম কোরআন সবই রয়েছে, তারা নবীকে মরা জানে, কিন্তু আমার আবু বকর হায়াতে জানে। আজও একদল উলামারা রয়েছে নবীকে হায়াতুন নবী জানে। তাই তো আবু বকর সিদ্দিক বলেছিল, ও ভাই হযরতে আলী, আমি ইন্তেকালের পরে আমার লাশকে নিয়ে যে আল্লাহ নবী ওসিয়াত করেছিল, এ আমার সাহাবারা, আমার আবু বকর ইন্তেকালের পরে আমার রওজার ভেতরে আমার পাশে দাফন করবে। হযরত নবী চলে যাবার পর হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, হযরতে আবু বকর সিদ্দিক হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, ও ভাই হযরতে আলী, আল্লাহ নবী ওসিয়াত করেছিল, আপনি তো জানেন। সবাই বলল, হ্যাঁ জানি। আপনি ইন্তেকালের পরে নবীর পাশে আপনাকে দাফন করব। কিন্তু আবু বকর সিদ্দিক কি বলেছিল, ভাই নবী পাকের ওটা ওসিয়াত ঠিকই, কিন্তু এখন আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আর একটা ওসিয়াত করে যাচ্ছে, আমার গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে নবীর রওজার কাছে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে। বুঝছেন তো নাকি? মরা হলে জিজ্ঞেস করার তো বলতো কি গো, তাহলে আবু বকর সিদ্দিকের আকীদা কি? নবী এবং কথা বলবে, জবাব দেবে, তাই জিজ্ঞেস করবে। তাহলে আজও এরকম আলেম আছে না নাই? আর মরা যারা ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই, ও আছে না নাই? তাহলে কাদের দাওয়াত করবেন, কাদের জলসা যাবেন, একটু বুঝতে হবে না? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? ক্ষতি করছি, হিংসা করছি? আমার দাওয়াত কম পড়ে গেছে, খাওয়া কম হচ্ছে নাকি আপনার? এই জন্যে মনে হয় লেগেছে রে, ভাগ কম পড়ছে না। বাপ আল্লাহ আমাকে ধরবে কিয়ামতের দিন, যে তুমি তোমার বাচ্চাগুলোকে, তোমার আব্বাগুলোকে, তোমার মাগুলোকে, তোমার ভাইগুলোকে, তোমার বোনগুলোকে তুমি বুঝালে না কেন? আপনার আমার আব্বা নয়, আপনাদের স্ত্রীগুলো আমার মা সমতুল্য নয়, এগুলো আমার ভাই নয়, এই বাচ্চাগুলো আমাদের ছোট ছোট বাবু নয়? এই জন্য বুঝাচ্ছি, খুব ভালো করে বোঝেন। বাপ আমার ছোট হুজুর বলতেন, বাবা ওয়াজ শুনেছেন হয়তো, বাবা গুনাহগার হয়ে মরিস নি বাবা, আল্লাহর ইবাদত কর, আর যদিও গুনাহগার হয়ে মরিস বেঈমান হয়ে মরবি না। কি বলল? যদিও গুনাহ হয়ে যায়, গুনাহগার হয়ে মর, কিন্তু বেঈমান হয়ে মরবি না। কেন? গুনাহগারের একদিন না একদিন রেহাই আছে না নাই? কথা বলেন। জাহান্নামে যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ ধরে, এই তোকে ছাড়বো নি, চ জাহান্নামে, যে অন্যায় করেছিস কেন, কারো কিছু করার নেই, করার আছে। কিন্তু ইমান থাকার জন্য একদিন না একদিনও কিন্তু ফিরে আসবে জাহান্নাম থেকে। আর যদি ইমান না থাকে, নবীকে মরা জানলে ফিরবে আর কোনো দিন? তা আমার কমকে বুঝাবো না, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেদের বুঝাবো না? কি গো বলেন না? আর এই ওয়াজ করি বলে আবার অনেক উলামারাই বলছে, ওকে কেন নিয়েছিস, ফেতনা ফেতনা হবে আর হবে। হ্যাঁ, তাহলে বন্ধ করে দেবো? ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? মুরব্বীরা কি বলতো? কানা মৌলবী, নবী তোর বড় ভাইয়া, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তোকে মেরে জেল খাটতে হয়, জুলফিকার জেল খাটবে, নবীর বিরুদ্ধে কথা। কি গো কত কঠোর বলেন তো? শোনো, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়, সব জায়গায় লুজ করা যায়। কেউ তোমার বাপকে গাল দেয়, মাকে গাল দেয়, তবুও চলো, কি করা যাবে। কিন্তু আমার নবীর বেলায় ছাড়া যাবে না। ক্ষমতা যদি থাকে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে। শুনছেন তো নাকি? আর যদি ক্ষমতা না থাকে ঘুরতে হবে। কিছু বুঝতে পারছেন না? সুযোগ পেলেই ধরে নিতে হবে। এটা হলো ইমান। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিবাদ যে করবে না তার মধ্যে ইমান নাই। ইমাম মালিক হুজুরের নাম শুনেছেন? কি গো বলবেন তো? চারটে তো ইমাম। ইমাম মালিক হুজুরের নাম শুনে না? মালিকি মাযহাব, যেটা আরব, ইরাক টিরাক এইসব দিকে চলে, মালিকি মাযহাব। আমরা অনেকে আরবে গিয়ে ঘেবড়ে যাই, কি হলো এরম দ্বারা কোন নামাজ পড়ছে কেন? না, ওটা ইমামের ওপরে আছে, মালিকি। চারটে ইমাম, সাফি, মালিকি, হাম্বালি, নোমান বিন সাবিত, হানাফি মাল, চারটে। আমরা হলাম আবু হানিফা হোসেন। মোট পৃথিবীতে 200 কোটি যদি মুসলমান থাকে, বুঝাবার জন্য বলছি, 120 কোটির ওপর লোক হানাফি মাযহাবের ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের ইমাম ইমামে আজম আমাদের কাছে নয়, সাফি হুজুরের কাছে, হাম্বলি হুজুরের কাছে, মালিকি হুজুরের কাছে আমাদের ইমাম হলো ইমামে আজম। আর আমাদের কাছে চারজনই ইমামে আজম। কথা বুঝে আসছো না? নাই, ইমাম সাফিও ইমামে আজম, ইমাম মালিকও ইমামে আজম, ইমাম আবু হানিফা ইমাম আজম, ইমামে কি বলে সাফি মালিক হাম্বলি ইমামে আজম। আর বাকি যে তিন ইমাম সাফি মালিকি হাম্বলি, তিনাদের কাছে ইমামে আজম হলেন ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইমামকে অনুসরণ করি, অর্থাৎ ইনি আমাদের উস্তাদ। কথা বুঝে আসছে? আর বাকি যে তিন ইমাম আছে তেনাদের ফলোয়ার যারা আছে তেনারা অনুসরণ করে। তা আরব, ইরাক এসব জায়গাতে ইমাম মালিক হুজুরের বা হাম্বলি হুজুরের এসব আকিদাগুলো চলে। ইমামে মালিক হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর কেউ যদি নবীর বিরোধী করে কি করা দরকার? ইমাম মালিক হুজুর এক কথাই বলছে, প্রতিশোধ নাও। কি কথা বলছে? আর আমরা কি করছি বলবেন তো? তার সঙ্গে বন্ধুত্ব করছি, তার সঙ্গে আত্মীয়তা করছি, তার বেটিকে আমার বেটার সঙ্গে বেঁধিচ্ছি, আমার বেটাকে তার বেটির সঙ্গে বেঁধিচ্ছি। হচ্ছে না? হয় না? আত্মীয়তা করছি। হায় হায় হায়, ইমান কোথায় আমাদের? এজন্যই তো আমরা ধ্বংস হচ্ছি। আমাদেরকে যে যা খুশি করে নিচ্ছে। যারা আমাদের সামনে দাঁড়িয়ে সোজা হয়ে মাথা তুলে কথা বলার অধিকার রাখে না, তারা আজকে আমাদের সামনে চায়ের উপরে পা দিয়ে পা দুলাচ্ছে, আমাদেরকে হুকুম করছে। করছে না? করে না? এর কারণটা কি? নামাজ কমে গেছে? তাহলে মসজিদ বাড়ছে কেন? দাড়ি কমে গেছে? টুপি কমে গেছে? না, সব তো বেড়েছে, শুধু ঘাটতি হয়ে গেছে হুজুরের প্রেম ও আদর। আহা, বদরের ময়দানে এক সাহাবী রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়েছে, সাহাবীর বাপ আবু জেহেলের পক্ষে দাঁড়িয়েছে। লড়াই হচ্ছে, লড়াই হচ্ছে, লড়াই হতে 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 একদিন ওই সাহাবী এক হাতে তরোয়াল এক হাতে কাটা মাথা নিয়ে এসে হাজির হলো। এই কাক কি করেছে গো? হুজুর এটা আমার বাপের মাথা। কি ব্যাপার? না, আপনার বিরুদ্ধে বলছিল, লড়তে এসেছে, দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলে ফেলে দাও। কি বুঝলেন? নবীর আগে বাপও নয়, নবীর আগে মাও নয়, নবীর আগে কিচ্ছু নয়। এটা মাথায় রাখো। এই ঈমান আছে আমাদের। এই জন্য আজকে তো আমরা ইদর উদর ঠোকর খাচ্ছি। এই জন্য আজকে আমাদের অভাব, এই জন্য আমাদের সংসারে শান্তি নেই, এই জন্য আমাদের বাচ্চারা আমাদের কথা শুনছে না, অবাধ্য হচ্ছে। কেন? এই সব কিছুর মূল একটা, নবী দিল থেকে প্রকৃত যে প্রেম আদব গুরুত্ব সরে গেছে। আজ আমরা কি করছি? ইমাম মালিক বলছে নবীর দুশ্মনের প্রতিশোধ নাও, আর আমরা নবীর দুশ্মনকে কি করছি? উঁচু পিড়ে দিচ্ছি। খারাপ নেবেন না, হাকিকাত করছি না, করিনি, তাকেই সাপোর্ট করে জিতাচ্ছি। জেত। আর সে জিতে যাওয়ার পরে বলছে মাদ্রাসা বন্ধ করো, কোরআন পড়ানো বন্ধ করো, কিতাবুল মাগাজিগুলো বন্ধ করে দাও, যেগুলো সব জিহাদের হাদিস আছে বন্ধ করে দাও, সুদের বিরুদ্ধে যে হাদিস সেগুলো বন্ধ করে দাও, দাজ্জালি ফিতনার হাদিস বন্ধ করে দাও। কোন ক্ষমতায় করছে ভাই? ভাই কথা বলছে না তো? ভয় লাগছে? তুমি দেখ কোন ঘর ঢুকে যাবে, আশপাশে বাড়ি তো এই কিন্তু ঘর ঢুকে যাবে। আমি তো জবাবদুর। হ্যাঁ, আমার তো ভয় লাগে না। কেন? নবীর হয়ে বলার দরুন যদি মরণ হয়, হায় আব্বাসের ফাটা কপাল খুলে যাবে, আমি মরার আগে জান্নাত দেখে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, চ্যালেঞ্জের কথা বলছি, কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহর জন্য বলার জন্য যার মৃত্যু হবে, রাসূলুল্লাহর জন্য যে মরবে, তার জানটা বেরোবে তো পরে, আগে আল্লাহ তাকে দেখিয়ে দেবে। জান্নাত দেখতে দেখতে জান বেরোবে, তার কষ্টটাও বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা তখন কথা বলতেই ভয় করে, হক কথাই বলতে পারছে না, হক কথাই বলতে পারছে না। আর বেলাল আমার নবী পাকের পিয়ারা, হাবশি দেশের মানুষ, গোলাম হয়ে বিক্রি হয়েছে মক্কায়। উমাইয়া তার গলায় অস্ত্র ধরেছে, এক তো মেরে মেরে রক্তাক্ত করে ফেটিয়ে ফেলেছে, এবার অস্ত্র ধরে বলছে একদম শেষ, তোকে মেরে জবাই করতে পারবে। বল মোহাম্মদকে ছাড়বি কি? অস্ত্রের তলাতেও বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাশে আবু বকর সিদ্দিক যাচ্ছিল, কিসের ভিড়? এই উমাইয়া কি করছো? নাই আমার গোলাম, আমি একে যা খুশি করতে পারি, কেন মারছো? এ তোমার মোহাম্মদকে সাল্লাম, সে মোহাম্মদ বলছে, আমি তো শুধু বলতে পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনেছে, এক খোদার উপাসনা করছে, আমাদের সব খোদাকে মানে না, একে আমি কিনেছি, যা খুশি করব।
হযরত আবু বকর সিদ্দিক বলছে, কি হবে মেরে, পয়সাতে কিনেছো, মরে যাবে, শেষে যা বিক্রি করবে। কে কিনবে? কে? আমি কিনবো। কত? দুবার দর হয়েছে, একবার 10 দিরহাম বলেছিল, ভেবেছিল আবু বকর নেবে না, যখন বলছে ঠিক আছে তাই দেবো, বলছে না তাহলে বেশি দাম দিতে হবে। ও তো ওর চিন্তাই করছে, ও দেখছে কালো, ওর চিন্তাই ভাবছে এর দাম বেশি হতে পারে, কিন্তু না, আবু বকর সিদ্দিক যেটা দিয়েছে ওটাও সামান্য। নবীর গোলামকে কখনো কিনা যায় না, তার মূল্য এত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াবি খেয়ালে বলছি। তো লাস্টে কিতাবের মধ্যে ইখতিলাফ আছে, তৎকালীন সময় 30,000 স্বর্ণ মুদ্রা, কথা বুঝে আসছে, সেই দিয়ে হযরতে বেলাল হুজুরকে খরিদ করলেন। হযরতে বেলাল হুজুরের আবু বকরের হাতে উমাইয়া লাগাম দিল, তখন গলায় বেল পরানো থাকতো, কোমরে বেল থাকতো। ওই দিন আসছে আবার, তোমাদেরও পড়াবে, চিন্তা করোনি। যদি এই হাওয়াতে চলো, আর যদি হুজুরের কদমে চলে আসো, যে পড়াবার কালকে স্বপ্ন দেখবে, ঘুমাবে, সকালে সূর্য উঠবে, আল্লাহকে তুলে নেবে, চিন্তা করোনি, কেউ কিছু করতে পারবে না তোমাদের। তুমি যদি হুজুরের হও, হুজুরের গোলামকে আল্লাহ হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সময় হযরতে বেলাল হুজুরের রশি সিদ্দিক আকবর হুজুরের হাতে দিচ্ছে, হুজুর তার খুলে দিল। বেলাল ভাবছে যে আমি তো সেই এক জায়গা থেকে আর এক জায়গায়, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায়? কোথায় নিয়ে যাবে? নূর নবীর কদমে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে নিয়ে গেল, নিয়ে যে হযরত আবু বকর বলে, হুজুর যে আপনাকে রসুল বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, আবু বকর তাকে গোলাম রাখতে পারে না, একে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো, তাহলে বাহানায় ঠিক আল্লাহ করিয়ে নিল তো নাকি? তার অতএব কিন্তু আজকে আমরা কি করছি? ভয় খেয়েছি। আরে হক কথা বলো না, তুমি কি জুলুম করছো কারো উপরে? তুমি কি মিথ্যা কথা বলছো? মিথ্যা কথা বললে ভয় করা দরকার, অন্যায় কথা বললে ভয় করা দরকার, জুলুম করলে ভয় করা দরকার। তুমি তো কিছুই করো না, তুমি তো সত্য কথা বলছো, তাও ভয় খেচ্ছ কেন? বলছে না, পরিবেশ এখন জুলুমের দিকে, পরিবেশ এখন অন্যায়ের দিকে। এটা হলো কি করে? তোমার আমার গাফলতির জন্যে। তাহলে আজ যদি এত অন্যায় হয়, এই গাফলতি যদি করো, তো তোমার আমার বাচ্চার সময় আরো কত জুলুম বাড়বে, কত অন্যায় বাড়বে। তুমি কি চাও তোমার বাচ্চা জাহান্নামী হোক? তুমি কি চাও তোমার বাচ্চা কাফেরে মরুক? কিন্তু পরিবেশ যা বাড়ছে, তুমি যদি এখন গাফেল থাকো, তো তোমার বাচ্চা ওটাই হবে, তো ওটাই হবে, কিছু করার নেই। তোমার বাচ্চার বুকের ওপরে ভারী পাথর চাপিয়ে দেবে, তোমার বাচ্চার ওপরে বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, তোমার বাচ্চাকে AK-47 সামনে দাঁড় করিয়ে দেবে, তোমার বাচ্চার চোখের সামনে আরো 10টা বাচ্চাকে দম দম করে গুলি করে মেরে দেবে। তোমার বাচ্চাকে বলা হবে ছেড়ে দাও কোরআন, ছেড়ে দাও আল্লাহ রসুল। যদি তুমি এখন যদি ঘুমাও, তোমার বাচ্চা এটাই দেখবে। আর তুমি যদি এখন থেকে রাখো, এখন থেকে উঠে দাঁড়াও, এখন থেকে সংগঠিত যদি হও, তোমার বাচ্চা একটা সুন্দর পরিবেশ পাবে, যেখানে তোমার বাচ্চা কেউ কেউ কিছু বলবে না, তোমার বাচ্চার কদমের কাছে জালিমরা এসে ভয়ে চুপ করে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? কি করতে হবে? নিজেকে মোহাম্মদ রসুলের জীবন আদর্শে সাজাতে হবে, আর কিছু না। কাউকে মারতে হবে না, কাউকে কাটতে হবে না, কারো বিরোধীও করতে হবে না। তোমরা আম মানুষ, তোমাদের জন্য এতটুকু যে আমি যা কিছু করব হুজুরের কথা অনুযায়ী। আমি ব্যবসা করব, হুজুর যেভাবে করতে বলেছে। আমি সংসার করব, হুজুর যেভাবে করেছে। আমি সমাজের নেতৃত্ব দেবো, হুজুর যেভাবে দিতে বলেছে। আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবো, হুজুর যেভাবে বলেছে। আমি অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো, হুজুর যেভাবে বলেছে। কথা বুঝছেন না? বলছেন এতটুকু কাজ পারবে না? যদি পারো, কামিয়াবি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। কি অসুবিধা হচ্ছে? আর একটু বলবো না, থাকবে? বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, তাহলে আজ আমাদেরকে বুঝতে হবে ইমামে মালিক হুজুর কি বললেন, নবীর বিরোধী যে করবে ওই জালিমের প্রতিশোধ নাও। হুজুর যদি প্রতিশোধ নিতে না পারো, ইমামে মালিক বলছে বেঁচে থেকে লাভ নেই, মরে যাও। কি বলবেন? ইমাম মালিককে খারাপ বলবেন নাকি? এখন কিছু এসব কথা শুনে কিছু ওই যে ভণ্ড সেকুলার বলে না, ভণ্ড সেকুলার বলবে এত কড়াকড়ি, এত কঠোর, অথচ সব থেকে বড় অন্যায়ের উপরে কঠোর ওই হারামখোরগুলোই।
কথা বুঝে আসছে? অন্যায়ের উপরে কঠোর, এখানে তো হকের উপরে কঠোর। এ নওজওয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুদিনের মায়া জালে জড়িয়ে আখিরাতকে অন্ধকার করে ফেলবেন না। দুনিয়ার জীবনটাও তো অন্ধকার হয়ে গেছে। কোন সংসারে শান্তি আছে? কোন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে? কোন সংসারে বাচ্চা বাপ মার কথা শুনে চলছে? কোন গ্রামে প্রতিবেশীদের মধ্যে মিল মহাব্বত আছে? কোন এলাকায় নেতা লিডারদের আন্ডারে প্রজারা শান্তিতে রয়েছে? পৃথিবী ঘুরে 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 দেখে লাও, নাই 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 নাই। কেন নাই? দুনিয়া আজকে দুনিয়ার পিছনে ছুটছে, দুনিয়া আজকে ধন দৌলত দেখেছে, দুনিয়া আজকে গাড়ি বাড়ি দেখেছে, দুনিয়া আজকে চাকচিক্য দেখেছে, দুনিয়া রাসূলুল্লাহকে দেখলো না, দুনিয়া রাসূলুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল। তাই আজকে বড় ক্ষতিগ্রস্ত হতে লেগেছে। আজও পেপার খুললে রোজ নারী ধর্ষণ, নারী হত্যা দেখা যাচ্ছে, নারী ডিভোর্স দেখা যাচ্ছে, স্বামীর অত্যাচারে নারী আত্মহত্যা দেখা যাচ্ছে। আজ নারীগুলোকে জুলুম অত্যাচার নতুন করে করা হচ্ছে। এর কারণ কি? দুনিয়া রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। যেদিন রাসূলুল্লাহর মেসেজ ছেড়ে দিয়েছিল, সেই দিন নারীকে জ্বলন্ত পুঁতে দেওয়া হতো, সেদিন নারীকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। নারী শুধুমাত্র খোদা মিটাবার জিনিস এই রকম বানিয়ে দেওয়া হয়েছিল। আজও আমাদের চরিত্র, আমাদের সংসার, আমাদের লাইফ স্টাইল থেকে নবী সুন্নত উঠে গেছে। তাই আমাদের কাছেও নারীর কোনো গুরুত্ব আজকে নেই। এই জন্য উচিত হবে ফিরে আসো, রাসূলুল্লাহ সুন্নতে জিন্দেগি করো, নবী যেভাবে মেসেজ দিয়েছে এইভাবে চলো, এবং নবীকে দিল থেকে আদব করো, নবীকে দিল থেকে মোহাব্বত করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উলামাদের ঘরও দেখো কোন উলামারা দুনিয়াদারের পক্ষে দাঁড়িয়ে আছে, কারা দুনিয়ার নেতা খেতা এবং দুনিয়ার মানুষের কথায় উঠা বসা করছে। এই সকল গুণকে ফলো করো। মুখ খুললে নবীর পক্ষে বলে, নবীর হয়ে বলে না, দুনিয়ার কোনো তাকতি শক্তির পক্ষে বলে। দেখো, কেননা আজকে আমরা দেখতে লেগেছি আমাদের ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র সরকার দখল করে নিবার প্ল্যান করতে লেগেছে। এর পিছনে কিন্তু আমাদেরই সব থেকে বড় অন্যায় রয়েছে। বলবো না থাকবে কেন? যখন বেদখল করে খাচ্ছিল ৭৭ বছর ধরে, আপনার এলাকায় পুকুর আছে না? অনেকে বলে আমার চারানা আছে, অনেকে বলে আমার আটানা আছে। জিজ্ঞেস কর মাছ কেমন খাস? বল জীবনে একটাও মাছের মাথা দেখতে পাইনি। আছে না? নাই। ওই যে হারামটা খাচ্ছে, যে পুকুরটা করছে, সে হারাম খাচ্ছে না? খায়নি। এর হক খাচ্ছে তো। ও যেমন হক খাচ্ছে দোষী, এই যার হক পেচ্ছে না এও দোষী। এ যদি কড়া হাতে ধরতো, ও হারাম খাওয়া ছেড়ে দিতে, ভাগ দিত। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অন্যায় ও করতে পারছে এর জন্যে, তাই ইসলাম বলছে অন্যায়কারীর থেকে বেশি শাস্তি যে অন্যায় দেখে চুপ থাকে। আমাদের মসজিদে আচ্ছা মহল্লা, তাহলে অন্যায় শুনছেন তো নাকি? অন্যায় যে করে তার থেকে বেশি শাস্তি কে পাবে? যে অন্যায় দেখে চুপ থাকে। তাহলে পুকুরের ভাগ দিচ্ছে না যে, অর্থাৎ আমার চারানা যে খাচ্ছে, সে যেমন শাস্তি পেচ্ছে, তার থেকে বেশি শাস্তি কী পাবে? বলবেন তো? আমি কেন? আমি ও অন্যায় করছে, নীরবে চুপ করে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এবার একটা প্রশ্ন হতে পারে যে আমি চেষ্টা করেছি, আমাকে হুমকি দিয়েছে, মেরেছে, জুলুম করেছে, এটা ব্যতিক্রম, এটা আলাদা, এটা আল্লাহ দেখছে। তাহলে আপনাকে প্রতিরোধ করতে হবে। কথা মাথায় ঢুকছে? চেষ্টা আপনাকে করতে হবে। তাহলে সেই জায়গায় ৭৭ বছর ধরে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, ওয়াকফের জায়গা ৭৭ বছর ধরে অনেককে ঝেড়ে খেয়েছে না খায়নি? কথা বলবেন না? মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, কবরস্থানের টাকা, কোটি 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 লক্ষ কোটি টাকা ৭৭ বছর ধরে মেরে খেয়েছে না খায়নি? তো সবাই খেয়েছে, আমরা চুপ ছিলাম তো। কেন? কেন চুপ ছিলে? তাহলে যে খেয়েছে সে অন্যায় করেছে, আর তার থেকে বড় অন্যায় কাদের? জোরে বলুন। তাই খোদা আমাদেরকে শাস্তি দিচ্ছে। এমন একটা সরকারকে বসিয়েছে, সে বলছে পুরো মসজিদ মাদ্রাসা সব লিখে নেবো, নিয়ে ভেঙে প্রমোটিং করে বড় বড় কারখানা তৈরি করব, বড় বড় শিল্পপতিদের দেবো। এটা আমাদের জন্য খোদার পক্ষ থেকে একটা মান নয়? কথা বলেন।
যদি বলেন মসজিদ চলে যাবে তো আমার কি হয়েছে, মাসা চলে যাবে তো আমার কি হয়েছে, তার মানেই তো তোমার মধ্যে কিছু নেই। জেনে রেখে দিও, মসজিদ যদি চলে যায় হাজারো মসজিদ আল্লাহ আবার করাবে। যদি বলে কেন, হ্যাঁ, যারা নিচ্ছে দেখা যাবে ওদেরই ঘরের ছেলে মুসলমান হয়ে ক্ষমতায় আসবে, তারাই আবার মসজিদ তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইতিহাস বলছে চিঙ্গিস খান বাগদাদকে উজাড় করে দিয়েছিল। চিঙ্গিস খান কোটি কোটি মুসলমানকে মেরেছিল। চিঙ্গিস খানেরই নসলের একটা ছেলে ইমানের কলমা পড়েছিল, পৃথিবীর বুকে ইসলামিক আবার কায়েম তৈরি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ধ্বংস হলাম না, আমরা বেউজ্জতি হলাম না। আমাদেরকে কিয়ামত দিন আল্লাহ ধরবে না যে তোদের উপর লানত। ৭৭ বছর ধরে যখন আমার মসজিদ মাদ্রাসার জায়গা ঝেড়ে খাচ্ছিল, তোরা চুপ ছিলিস কেন? আজকে কেউ চারানা ভাগ খেচ্ছে, হয়তো একটা লেজ দেয়, বাকিটা খেয়ে নেয়, এটা কেউ দেখছে। দেখে সে একদিন যখন দায়িত্ব পেল, রে ওকে লেজটাও আর দিবার দরকার নেই, সব খেয়ে এলে, তো সব খেয়ে নিয়েছে। তো এই সুযোগটা দিল কে? আমরাই তো। তাহলে অন্যায় আমাদের আছে না নাই? কথা বলেন। আর এর পিছনে একদল উলামাদের হাত আছে না নাই? খারাপ নেবেন না বাপ। হ্যাঁ, কেন আমি দেখেছি বহুত উলামারা বিভিন্ন সরকারের দালালি করেছে, আজও করছে। এ আছে না নাই? আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? হ্যাঁ, ওদের জন্যই তো আজকে বাবরি গেল। বাবরি এমনি যায়নি বাপ, আমার কথা আপনারা শুনুন, বহুত টাকাই রফা হয়ে গেছে, আপনারা জানেন না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, নাই কাগজ আমার সব আমার চলে যায় কি করে? হ্যাঁ, তা আজকে ৭৭ বছর ধরে দেখে আসছি, যারাই বিভিন্ন সময় বিভিন্ন জনদের সঙ্গে ভাগ নিয়েছে, চারানা আপনি পান্নে তো কি হয়েছে, তারা ভাগ পেত তো, তারাই নতুন করে আবার সব এক কাট্টা হচ্ছে। কি জন্য ভাই, কি ব্যাপার তোমাদের, হঠাৎ করে কি হচ্ছে? না, কেন্দ্র সরকার বিল বার করে নিয়ে চলে যাচ্ছে। রে বদমাইশ, তোরা যদি দালালি না করে সেদিন থেকে ভাবতিস আমাদের সম্পদকে বাঁচাবার জন্য আমাদের একটা শক্তি থাকা দরকার, তাহলে আজকে আমার ৭৭ বছরও কেউ নিত না, আর আমাদের এত গরিবও বাড়তো না, আর আজকে কেন্দ্র সরকারের বিল তৈরি করার কথাও স্বপ্নও ভাবতো না। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? তাহলে আন্দোলন কি ছেড়ে দেবেন? হাত গুটিয়ে বসে থাকবেন না, আন্দোলন করতে হবে। তাদের সঙ্গে করবেন যাদের মধ্যে নবীর প্রেম আছে, যারা সারা বছর ধরে সারা জীবন ধরে আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চেয়েছে, তাদের ডাকে সারা যে আন্দোলন করুন। কেন? নবী প্রেমিকদের উপরে আল্লাহ সাহায্য থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই আমার বোঝা দেওয়ার উদ্দেশ্য। আন্দোলন তো করতেই হবে। যদি আন্দোলন না করেন দুনিয়াতে মিটে যাবেন, আখেরাতেও জাহান্নাম। দুনিয়াতে কেন মিটে যাবেন? আমার তো প্রশ্ন একটা, ধরুন আপনার পুকুরকে আমি চারানা আপনি পান, আমি কোনোবারে দিইনি, ভাগ খেচ্ছি, হঠাৎ করে লিখে নিতে চাইছি কেন? আবার হঠাৎ করে লিখে নিতে কেন চাইছি? ৭৭ বছর তো এমনি খাচ্ছি, তো তুইও তো খেয়েছিস 14 বছর ধরে, 15 বছর ধরে, খানা লিখছিস কেন? না লিখলে অসুবিধে আছে। কি অসুবিধে? গুজরাটে একটা মসজিদ আছে 13 বছর বয়স, এই 1300 বছর বয়স। কত? 1300 বছর। তাহলে স্বাধীনতার কত আগে থেকে ভারতে মুসলমান আছে বুঝছেন? কেরলে একটা মসজিদ আছে নবীর জমানা থেকে হয়ে আসছে, তাহলে কত দিন থেকে ভারতে মুসলমান আসছে বুঝছেন? তাহলে 1000 বছর, 1400 বছর, 1500 বছর, 1300 বছর, 1200 বছর, 1100 বছর মসজিদে আজান হচ্ছে ভারতে। তাহলে ভারতে মুসলমান নতুন নয়, হাজার হাজার বছর ধরে আছে। প্রমাণ হচ্ছে না হয়নি? 1000 বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে ভারতে 1000 বছর মুসলমান আছে। 1000 বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1000 বছর ধরে মুসলমান বাস করছে, তাদের কবর হচ্ছে। যারা 1000 বছর ধরে ভারতে কবর আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাদেরকে নির্মূল করতে গেলে পৃথিবী কিন্তু হাত দেবে। পৃথিবী জিজ্ঞেস করবে, করবে না করবে না? তাই এদের পুরাতন ঐতিহ্যগুলোকে সব লিখে লাও, লিখে নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে প্রমোটিং করে নিশ্চিহ্ন করে দাও। স্বাধীনতার পরের মসজিদ মাদ্রাসাতে হাত দিতে যেও না। যখন এদেরকে নির্মূল করা হবে তখন বলা হবে তোদের তো স্বাধীনতার আগে কোনো অবদানই নেই, তোরা তো দেশে ছিলিস নি, এলি কেন, কোথা থেকে এসছিস, যা চল যা, নাই মেরে দেবো। কথা আমাদের ঢুকছে না, ঢুকে না? তাহলে অস্তিত্বর লড়াই তো লড়তেই হবে। কথা বুঝে আসছে? কিন্তু লড়বেন কার সাথে? ওই গাদ্দারগুলোর সাথে যারা ৭৭ বছর ধরে দালালি করে খেয়েছে, যারা আমার কম কাজকে এই জায়গায় নেপিয়েছে, যারা ৭৭ বছর ধরে একবারও ভাবে নাই যে আমাদের একটা ঐক্য পাওয়ার দরকার আছে, মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে, কিন্তু ভাবা দরকার আছে না? না, আমার কথা খারাপ লাগছে? আমার দুশ্মন বাড়ছে না কমছে?
কথা বলবেন না? কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকার ব্যাপার, একটা দুটো ব্যাপার নয়। ভারতবর্ষে সেনা ও রেলের পরে সব থেকে বেশি জায়গা হলো ওয়াকাফ। ভারতবর্ষে সেনা ও রেলের জায়গার পর সব থেকে বেশি কি? ওয়াকাফ, যেটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, আমাদের ব্যক্তিগত আল্লাহর জায়গা। ওয়াকফে লিল্লাহ, কথা বুঝছেন? ওই টাকায় যা ইনকাম হয়, এই টাকার মূল খরচ হবে কোথায়? মসজিদ উন্নয়ন, মাদ্রাসা উন্নয়ন এবং গরিব ছেলে মেয়ে মুসলমানদের পড়াশোনা বিবাহের পিছনে যায় না। ওই টাকা এত বছর খরচ হচ্ছে কোথায়? এর গদি বাঁচাও, ওর গদি বাঁচাও, একে মার্ডার করো, ওকে মার্ডার করো, এই মুসলমানের ঘর ভাঙাও, মুসলমানের ঘর ভাঙাও, এই মুসলমানকে কেস দাও, ওই মুসলমানকে কেস দাও, এই পিছনে খরচ হয়ে যাচ্ছে এত বছর ধরে। তাহলে আমাদের দোষ আছে না? নয়, কথা বলছে না তো? দোষকে স্বীকার করতে হবে, দোষকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমাদের অন্যায় হয়েছে। আল্লাহ সাহায্য করবে। যে অন্যায় যখন বান্দা স্বীকার করেছে, বান্দাকে মাফ করে দে, বান্দাকে সাহায্য কর। বান্দা নতুন করে আর অন্যায় করতে চাইছে না। নিজের যিনি বাঁচাবার জন্য নিজে ক্ষমতা করব, নিজের ছেলেরা পরিচালনা করবে। আমার মসজিদ পরিচালনা করবে, অন্য কেউ কেন? আমার মাদ্রাসা পরিচালনা করবে, অন্য কেউ কেন? আমার কবরস্থান দেখভাল করবে, অন্য কেউ কেন? ওর জন্য আমার ধর্মের লোক করবে। কি গো, ভুল বলছি নাকি? যেমন অন্য ধর্মের জিনিসগুলো তারা ধর্মের লোক করছে, আমার কোন আপত্তি আছে ভাই? কোন আপত্তি থাকা তো উচিতই নয়। যার যার যেটা পছন্দ, যার যার যেটা আছে থাক না। কিন্তু আমার বেলায় হাত দেওয়া হচ্ছে কেন? একটাই কারণ, আমাদের গার্জেন নেই। তাই আমার ছেলেকে সবাই মিলে মারে। আমার ছেলে যখন স্কুলে যায় রোজ মার খেতে হয়। কেন? আমার ছেলের গার্জেন নেই। কেন? আমি গার্জেন তো লেলা ভুলা, এই 500 টাকায় বিক্রি হওয়া গার্জেন তো। কি গো, কথা কষ্ট হচ্ছে নাকি? আহারে, কত ব্যথা দিয়ে ফেললাম মনে হচ্ছে নাকি? হায় 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 হায়, কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা। বাংলাদেশের মতো 2-4টে দেশকে কিনা যাবে এত টাকা আমাদের সম্পদে। শোনো, কিন্তু আজ কপাল ফাটার জন্য, ভুলের জন্য আজকে হাত থেকে ফসকাতে গেছে। আল্লাহ যদি খাস সাহায্য না হয়, ওর যদি গুঁড়ো ধরে লাই যে আমি করবো, তোমাদের ক্ষমতা আছে নাকি রুখবে? কি করে রুখবে? তুমি এইদিকে রুখতে যাবে, তোমাদের সামনে একজন নেতা হয়ে এসে যাবে, হ্যাঁ আমি মৌলভী হিসেবে এসে গেছি। খারাপ নেবেন না ভাই, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি, যেগুলো চলছে, এসে গেছি, সব ঠিক করে দেবো, চিন্তা করো নি, সব ট্যাকেল করে দেবো। অমনি বলবে হ্যাঁ ঠিক আছে, দেখছো তো সব কেমন খেপে গেছে, ঠান্ডা করবো তো, মালটা পেটিয়ে দেবে। এই করে করেই তোমার কম বিশেষ করে ফেললো। তাহলে কি করে ট্যাকেল করবে বাপ? এজন্যে বললাম, নবীর প্রেমিক দেখো, নবীর প্রেমিক দালাল হয় না, নবীর প্রেমিক কখনো গাদ্দার হয় না। তুমি যদি নামাজ থেকে কাউকে ধরতে যাও, সেটা সিদ্দিকে আকবরও হতে পারে, আব্দুল্লাহ ইবনে উবাইও হতে পারে, ওখানে ঠিকও ধরতে পারো, ভুলও ধরতে পারো। কথা বুঝে আসছে না? না, তুমি যদি রোজা দেখে ধরতে যাও, তাহলে তোমার ভুল হতে পারে, কনফার্ম নয়। কেন? মুনাফিকও রোজা রাখে, শুনছেন তো নাকি? তুমি যদি হজ দেখে ধরতে যাও, ভুল হয়ে যেতে পারে, আব্দুল্লাহ ইবনে উবাইকে ধরে বসে থাকবে, ঠকতে হবে না, হবে না। তুমি যদি ধরতে চাও, তুমি তাকে ধরো যার মিশন হলো এটা, যে নবীর উম্মতকে নবীর গোলাম বানাতে হবে। আর নবীর গোলাম যখনই হবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে ইত্তেবা করবে, ফলো করবে, পিয়ার করবে, আগে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? বলেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আছে না নাই? বলবেন তো, আপনি মানুষ বলবেন তো। বড় কাবলাম কুল মামা আনা, আপ ফরমাইয়ে, নবীকে আল্লাহ বলছে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, তাহলে কি করতে হবে? একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, পিয়ার করে। আপনার বলতে কার? নবীর। নবীর। তাহলে নবীকে যে আগে ইত্তেবা করবে, অনুসরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, ফলো করবে। মহব্বত ছাড়া ইত্তেবা হয় না, মহব্বত ছাড়া অনুসরণ হয় না। এই হয় নাকি? তাহলে কি হবে? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, সে ডুববে, আল্লাহ দেখবে নাকি? বাঁচাবে না? বাঁচাবে না। অতএব বাপ ভাই আমার, বুঝার যদি হও বুঝে লাও, আগামী দিন
আমি আপনাদেরকে একটা ছোট্ট সাক্ষী নেব, একদম ঠিক দিল থেকে বলবেন, আল্লাহ আগে না আব্বাস সিদ্দিকী আগে? জবান খুলে বললেন না তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে না আব্বাস সিদ্দিকী আগে? জোরে বললেন না কেন? নবী আগে, আল্লাহ আগে। আরে আব্বাস সিদ্দিকী কত এরকম ঘুরছি দিকুদি, দেখি যা, কথা বুঝে আসছে না? নয়, হুজুরের বাদাউলতেই আব্বাস সিদ্দিকীর দাম। হুজুরের কথা বলে বলে আব্বাস সিদ্দিকী ভাইজান বলি, বাবাজি বলি, নাই বলতাম নাকি? কারেক্ট কথা, ঠিক না বেটি? একদম কারেক্ট কথা, কিচ্ছু ভুল নয়। আমি খুশি এতে, এতে আমি খুশি, এতে আমি খুশি। আমার কোনো অস্তিত্ব নেই, সব অস্তিত্ব আমিন আল্লাহর, সব কিছু আমিন আল্লাহর। এ সূর্য, এ পাহাড়, এ পর্বত, এ চাঁদ, এ সূর্য, কায়নাত আল্লাহ তৈরি করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো দাম নাই, কোনো অস্তিত্ব নাই। যেটাই হুজুরের সঙ্গে জুড়বে ওটাই দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সঙ্গে জুতো জুড়েছে, আল্লাহর আরশে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী রাত্রে ঘরে যাবে, গভীর রাত, এখন তো সব টিউবলাইট ফিউবলাইট সরকার থেকে অনেক জায়গায় সব লাগাচ্ছে না, রাস্তার ধারে আলো হচ্ছে, তখন তো সব ছিলই না রে, আগেকার কথা 1400 বছর 1500 বছর আগে। তো গভীর রাত হয়ে গেছে, হুজুরকে বলছে, হুজুর ঘরে যাব, অন্ধকার কি করে যাব হুজুর? সাহাবারাও জানে প্রত্যেকটা সমস্যার সমাধান কার কাছে আছে? জোরে বলুন, নূর নবীর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই তো সে বলতে পারতো যে আল্লাহ এখন ঘরে যাব, আমি কি করে যাব? না, আমার নবীর কাছে বলছে। কেন? সাহাবাদের আকিদা আল্লাহ বেশাক সমাধান কারণেওয়ালা, কিন্তু হুজুরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। তো বলছে হুজুর আমি ঘরে যাব কি করে? রাত হয়ে গেছে। আল্লাহর নবীও বললো, নাদর বাবু এত রাতে তোমাকে থাকতে বলেছে, আমি থাকতে বলেছি? এখন তুমি ঘরে যাবে কি করে? কি আমার এখানে থেকে যাও? সব কিছু বললো না। আল্লাহর নবী বললেন, বাবা তোমাদের হাতে লাঠি আছে? লাঠি রাখা কি সুন্নাত, লাঠি রাখা কি সুন্নাত। হুজুর লাঠি ব্যবহার করতেন, সুন্নাত। এটা অনেক উপকারে লাগে, কথা বুঝে আসছে? তা লাঠি আছে বাবা? দুই সাহাবা হুজুরের কাছে আছে, ওনাদের মধ্যে থেকে একজন বার করে দিলে, শোনো 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 যুবক, শোনো, প্যান্ট শার্ট পরেছো, দাঁড়িয়ে যাচ্ছ, ভুল এগুলো, কিন্তু এরপরও বলছে এখনো সময় আছে, জুড়ে যাও হুজুরের সাথে। একদিন প্রেম আদবের জন্যে সব গজাবে, দাঁড়িয়েও গজাবে, টুপিও আসবে, হজও হবে, নামাজও হবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাওয়া শিখিয়েছে, কি? আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যতদিন বাঁচবো ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। অর্থাৎ বাঁচার জন্য বিধান সব থেকে ভালো কোনটা? ইসলাম। তাই আমার নবী বললেন দোয়া চাও, আল্লাহ আমাকে ইসলামের জিন্দেগি দেন, আর মরণের সময় কি? আল্লাহ আমাকে ইমানের সাথে মরণ দেন। তার মানে কি? ইসলামের উপরে বেঁচে থাকলেও যে ইমানে মরবে কোনো গ্যারান্টি? কথা মাথায় ঢুকছে? ইসলামে বাঁচা ভালো, ইমানে মরা ভালো। কিছু মাথায় ঢুকলো? ইসলামে বাঁচা ভালো, ইমানে মরা ভালো। এই জন্য নবী শিখিয়েছে দোয়া চাওয়া। আপনারাও দোয়া চান, দেখেন না রে, অত খুলে বলতে গেলে শুধু সময় চলে যাবে। তো কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, লাঠি দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠির ওপরে হাত বুলিয়েছে, একবার হাত বুলিয়ে দিয়েছে, দিয়ে কি বললেন? যাও বাবা যাও, বাইরে যখন যাবে অন্ধকার হবে, যেই অন্ধকার হবে এই লাঠি থেকে রশ্মি বেরোবে, তোমাকে আলো দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? মনে মনে হলেও বলতাম হয়তো কোনো লাঠি থেকে, না ওটা সাহাবা, আমরা নই তো, ওনারা সাহাবা। ওনারা খুশিতে উঠে বললেন, জি হুজুর আমি যাচ্ছি, বলে সালাম কালাম যেভাবে বিদায় লিবার নিয়ে বেরিয়ে গেলেন। যেই বেরোলেন, ভেতরে তো আলো জ্বলছিল, বাইরে বেরোলেন, ওই লাঠি থেকে আলো জ্বলা শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর স্পর্শ লাঠিতে লাগলে লাঠি আলো হয়, সেই নবীর সঙ্গে স্পর্শ জোড়ো, মহব্বত দিল জোড়ো, দিল আলো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, হুজুর আমার সাহাবা দু ভাই যাচ্ছে, আরো একটুখানি আরো 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 খুশির খবর আছে, আগে চলো না, আরো খুশির খবর আছে। শোনো, হাদিস বলছি, হাদিস। অনেকে বলে হুজুরদের নিয়েছি হাদিস টাদিস, হাদিসই শোনাচ্ছি রে বাবা। কি হাদিসই বলছি না গল্প বলছি? হাদিস। অস্বীকার করলে ইমান চলবে, আর প্রেম করলে ইমান বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গায় গিয়ে রাস্তার দুটো মোড় পড়েছে, এক সাহাবীর বাড়ি এই দিকে আর এক সাহাবীর বাড়ি ওই দিকে, আর লাঠি জ্বলছে কটা, এবার কি হবে? তো সাহাবা হুজুর কি বলছেন, ভাই তুই আমাকে আগে পৌঁছে দে, তারপরে তুই লাঠি লেবার ঘরে চলে আসবি, কি আমার বাড়ি চলেছ? না না না, হ্যাঁ ওনারা সাহাবা ছিলেন, ওনারা সাহাবা ছিলেন, আমরা নয় রে বাবা।
আহা, অথচ আল্লাহ নবী কেঁদেছেন আমাদের জন্য। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আমরা কি আপনাকে ভালোবাসতে পারিনি? আল্লাহ নবী বলেছে, শোনো বাবা, তোমরা আমার সাহাবা হও, কিন্তু আমার ভাইদের জন্য আমার মন বড় কাঁদে। শুনছো, আমাদের জন্য দোয়া করেছেন নবী, কত আপন করে নিয়েছি। কিন্তু আজ আমরা কি করলাম? সেই নবী দুশ্মনদের হাতে বারবার ক্ষমতা তুলে দিচ্ছে, আর তারা ক্ষমতার জোরে আমাদেরকে লুটছে, আমার দিনকে চটকাচ্ছে। প্রতিটা পাড়ায় পাড়ায় দেখো, পাড়ায় পাড়ায় দেখো, এমন লোককে আমরা পছন্দ করলাম না যে লোকের মধ্যে নবীর প্রেম আছে। আমরা পছন্দ করলাম কাকে? ঘুষখোর, গেঁজাখোর, সুদখোর, মাতালকে পছন্দ করি। কি অবস্থা আমাদের, কি অবস্থা! সব কথা বললে সমালোচনা আবার করবে কারা? নামাজি মুসল্লি এর মধ্যে এক অংশ সমালোচনা করবে। কি ভাই তুই নামাজ পড়িস, আল্লাহ জানে, আল্লাহ জানে। তো যাক, তো এই সাহাবা হুজুরদের মধ্যে থেকে কি হচ্ছে, যে সাহাবা ভাইয়ের হাতে লাঠিটা রয়েছে, আলো জ্বলছে, ওই সাহাবা ভাই আর এক সাহাবাকে বলছে, তোমার লাঠিটা বার করো। লাঠিটা বার করে ওই লাঠিটা এই লাঠির সঙ্গে যেই ঠেকিয়েছে, এতেও আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক। হাত তুলে বলুন, সাক্ষী দেন, লব্বাইক, 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 নারে দিবে। আবার ইয়া রাসূলুল্লাহ বললে অনেকে বলে শিরক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আমরা সাহাবাদের দিকে, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না লোকে? হ্যাঁ, এই জন্য চিনতে হবে কারা আমার হুজুরের, কারা আমার হুজুরের নয়। হুজুরকে, আচ্ছা আপনার আব্বা যদি কেউ দুশ্মন হয়, আপনার আব্বার কেউ যদি দুশ্মন হয়, বা আপনার কেউ দুশ্মন হয়, আর তাকে যদি আপনার ছেলে নিয়ে এসে ঘরে তুলে খাওয়ায়, আপনি খুশি হবেন? আমার নবীর যা দুশ্মন হবে, তাকে তুমি পাড়ায় নিয়ে এসে দাওয়াত করে খাওয়াবে, হই হই করবে, আমার নবী খুশি হবে? এগুলো তো বুঝতে হবে, এগুলো ভাবতে হবে। তার মাহফিলে যে বসে আছো, হুজুর খুশি হবে? হুজুর কি দেখতে পাইনি মনে হচ্ছে নাকি? হুজুর কোথায়? প্রতিটা মোমেনের জানের থেকেও কাছে আমার নূর নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, সময়ের দিকে খেয়াল করছি। তাহলে কি হলো? দুটো আলো জ্বলে গেল, দুই সাহাবী ঘরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই নবীকে প্যার করেন, আমাদের ঈমানকে লুটতে চাইছে। এমনও কথা শোনা যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিষয়ে সমালোচনা হয়, হয় না? হয় না? হুজুরের শিক্ষা নিয়ে কথাবার্তা হয়, হুজুরের জ্ঞান এতটা এতটা। শোনেন, আমার নবীর জ্ঞান কতটা আপনারা কেউ জানেন? পৃথিবীর কেউ জানে? কেন জানে না? কেন? হুজুরকে তো পৃথিবীর কেউ পড়ায়নি। হুজুরকে পড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কি বলেছে? নবীর জ্ঞান এতটা, মাপ দিয়েছে। তাহলে আমি কেন মারতে যাচ্ছি? আল্লাহ এতটুকু বলেছেন, হাবিব আপনি যা জানতেন না আমি সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যদি কোনোটা এখনো না জানে, তার মানে আল্লাহর এই কথাটা সত্য হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি কি বুঝাচ্ছি? বুঝতে পেরেছেন? আপনি যা জানতেন না, কথাটাকে ফলো করবেন, আপনি যা জানতেন না আমি আল্লাহ তাই জানিয়েছি। এখন হুজুর কোনো জিনিস জানতেন না, এমন কোনো জিনিস হুজুরের আছে? জোরে বলুন। যদি বলে হ্যাঁ আছে, তার মানে আল্লাহ তাহলে যে বললো যা জানতেন না সব শিখিয়েছি, এটা বাকি রয়ে গেল। তো ওই আয়াতটা তাহলে দাঁড়াবে না। নাউযুবিল্লাহ। বুঝতে পারছি তো নাকি? আমার নবী যা জানতেন না আল্লাহ সব জানিয়েছেন। একটা জিনিস হচ্ছে আমি করি না কিন্তু জানি, আর একটা জিনিস আমি জানি না, আলাদা কথা। অনেকে বলে আমার নবী নাকি লিখতে পড়তে পারতেন না, এমনও কথা শোনা যায়। আহা, নাউযুবিল্লাহ বলেন, বলো নাউযুবিল্লাহ। এটা কেমন কথা হলো না? আর যদি এটা হতো, আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, কিন্তু সেটাকে ব্যবহার করেননি। কেন করেননি? কারণ আছে, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ লুকিয়ে রেখেছেন। কি জন্যে? এজন্যে লুকিয়ে রেখেছেন, আমার নবী লিখার প্রয়োজন হতো না। আল্লাহ বলেছে আমি আপনাকে এমন শিক্ষা দেব যেটা আপনি ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই দাওয়াতটা আজকে লেখা ছিল খাতায়। কেন লিখেছি ভাই? আমি লিখেছি কেন? আমি ভুলে যাব, তাই আমার এটা নোট করা রয়েছে, সঙ্গে সঙ্গে দেখে নেবো। তাহলে আমার নবীর ভুলার ব্যাপার নাই। তো ভুলার যখন ব্যাপার নেই, লিখার প্রয়োজনও নাই, কিন্তু লিখতে পারতেন না। এই কথাটা কেমন অসভ্য নয়?
এটা যেন কারণ খাটো করা হচ্ছে না। কালকে এই কথাটাকে নিয়ে দুটো অবুঝ মানুষ, সাধারণ মানুষ বলবে আমি লিখতে জানি, হুজুর লিখতে জানি না, এই দিক থেকে হুজুর আমার থেকে কম জানে, নাউযুবিল্লাহ মিন জালিক। এই ব্যাপারটাই কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এটা অপমান সূচক কথা, এগুলো বলা কোনোভাবে শোভা দেয় না। এগুলোই একটা আমাদের ঘরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার। এবারে হতে পারে কারো মিস্টেক, স্লিপ, তাহলে ঠিকই করবে, পরের বক্তব্যই কিন্তু সে স্লিপ করবে না। একবার স্লিপ হতে পারে, পরের বক্তব্য সে প্রকাশ্য বলে দেবে ওটা আমি বোঝাতে চেয়েছিলাম এটা, কিন্তু মিস্টেক হয়ে গেছে, আমি এর জন্য খুবই দুঃখিত, আমি তওবা করছি। আপনারা সাক্ষী থাকেন, কিয়ামতের নূর নবীকে বলবেন যে আব্বাস তওবা করেছিল। কথা বুঝে আসছে না? এবং আমার নূর নবীকে কিয়ামতের বলতেও লাগবে না, এখনো নূর নবী দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহও দেখে, নবীও দেখে। আল্লাহকে দেখার ক্ষমতা কেউ দেয়নি, তিনি খোদ মালিক, নিজে থেকে নিজের পাওয়ারে দেখে, আর আল্লাহ নবীকে পাওয়ার দিয়েছে। পার্থক্য হচ্ছে না, হয়নি? তাহলে এক হলো কোথায় যে শিরক হবে? কথা মাথায় ঢুকছে? যদি বলেন হুজুর এসব কথা শোনাচ্ছেন কেন, এটা নামাজের আগে, এটা রোজার আগে, এটা হজের আগে, এটা দাঁড়ির আগে, এটা টুপির আগে, এটা দান খায়রের আগে, এটা কোরআন তেলাওয়াতের আগে, সব কিছুর আগে তোমাকে হুজুরের আজমাত জানতে হবে। কেন? কবরে 3 নম্বর প্রশ্ন মনে পড়ছে, ওইটুকু বলে শেষ করব। কি? আমার নবীকে দেখানো হবে। দেখি কি বলা হবে? ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। তাহলে পরিচয় করে দেওয়া হলো না? হলো না? উত্তর তো দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আর কি করবে? না, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় ছিল বলো। এই আব্বাস সিদ্দিকী বলো, নবিয়ানা মেম্বারে উঠে বড় তো ভাঁজ মারতে, বড় সেজে গুজে স্টাইলের সাথে এই আমি তোদের ভাইজান হই, হ্যান হই, ত্যান হই করছিলে, বলো ইনার ব্যাপারে তোমার কি আকীদা ছিল, লোককে কি শুনিয়েছে বলো। এটা হলো প্রশ্ন। এই ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে খুতবাতে ইনার ব্যাপারে কি বলেছো বলো। এ মুবাল্লিগ সাহেব, এ মুফতি সাহেব, এ লেখক সাহেব যখন কিতাব লিখছিলেন ইনার ব্যাপারে খুলে খুলে লিখেছিলেন আর চাপার চেষ্টা করেছিল, বলো। এটা হলো প্রশ্ন। তাহলে আজ আমি যখন সুযোগ পেয়েছি এই উম্মতগুলোকে, এর নেতাকে চিনাবো না, এদের নেতার বিষয়ে খুলে খুলে বলবো না? বলবো না? যদি না বলি কবরে তুমি ধরা পড়ে যাবো। এতে কে মেজার হচ্ছে, কে অখুশি হচ্ছে, কে দাওয়াত করবে, কে করবে না, ওসব ভাবতে গেলে আমায় চলবে? যদি আমি কবরকে ভয় করি, আমাকে ভাবতে হবে কবরে আমি তাহলে ধরা পড়ে যাব। আমি খুলে খুলে বলতে হবে, খুলে খুলে বলতে হবে, অগাধ বলতে হবে, কোনো সীমানা নেই, সীমানা খুলে বলতে হবে। আপনি যদি বলেন আরে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো আমার নবীর সীমানা কোন পর্যন্ত বলো, ওই পর্যন্ত লিজে রেখে দেবো, ওর পেটে যাবো না। পৃথিবীতে রুয়ে জমিনের ওপরে আমার সিদ্দিক আকবরও বলতে পারেনি নবীর শ্বশুর যিনি ছিলেন, ফারুক আজমও বলতে পারেনি, উসমান গনি বলতে পারেনি, মৌলা আলী বলতে পারেনি, তামাম সাহাবারা বলতে পারেনি, ফুরফুরা আবু বকর সিদ্দিকও বলতে পারেনি যে আমার নবীর সীমানা এই পর্যন্ত, এর বেশি বলা যাবে না। এই বলেছে। তাহলে যতই তুমি খোলো খোলে বলো না কেন, তুমি নবীর প্রকৃত শান মর্যাদা বলে 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 শেষ করতে সারা পৃথিবীর কালিকে, পানিগুলোকে যদি কালি করে লাও আর গাছগুলো যদি কলম বানিয়ে লাও, নবীর একদিনের তারিফ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মত নবী চিনা দরকার আছে না? নয়? নবী চিনাটা কি ঈমান, নবীকে মহব্বত করা কি ঈমান। তা ঈমান অবস্থায় উম্মত যদি একটা সেজদা দেয়, আল্লাহ কত পার করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান ছাড়া হদ্দ সেজদা দিয়েও কোনো লাভ আছে? আমি বুঝাতে পেরেছি এইটুকু কথা, এইটুকু কথা বুঝাতে পেরেছি। আমাকে একটা সাক্ষী দেবেন, আমার রজ আগেও শুনেছেন, আজকেও শুনছেন, আগেও আল্লাহ কারে বেঁচিয়ে রাখলে শুনবেন। সত্যি করে বলুন, আমি আপনাদের ঘরে নবীর থেকে সরাতে চাইছি না জুড়তে চাইছি? কারা কারা সাক্ষী দিচ্ছেন আল্লাহকে দেখে হাত তুলে বলুন যে জুড়তে চাইছি। আয় আল্লাহ, হাত তুলে রাখেন। আয় আল্লাহ, এতগুলো আব্বা, এতগুলো ভাই, মা, বোন সাক্ষী দিচ্ছে যে আমি অধম আপনার দাস, আপনার নবীর গোলাম, এদের ঘরে আপনার নবীর সঙ্গে জুড়তে চাইছে। আমার এই কাজকে কবুল করে নবীর গোলাম হিসেবে আমায় কবুল করেন, আমিন। আল্লাহ আপনাদেরও কবুল করবুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করবুন, আল্লাহুম্মা আমিন। আমার শেষ কথা, যতদিন বাঁচবেন আজ থেকে বাকি জীবনটা একটা নিয়ত করে নেন, আমি আমার গ্রামে নবীর পাহারাদার হয়ে বাঁচব, নবীর দিনের পাহারাদার হয়ে বাঁচব, নবীর খাদেম হয়ে বাঁচব। আমার মকসাদ একটাই, আমি কোনো নেতা, লিডার, কোনো পীর মুফতি, মৌলানা কারও হয়ে নয়,
আমি মোহাম্মদ রসুলের হয়ে থাকবো। আর যে ইমাম, যে পীর সাহেব, যে নেতা, যেই হোক রসুলুল্লাহর হবে, আমি তাকেই লিডার বলে মানবো, তাকেই ইমাম বলে মানবো, তাকেই মুফতি মৌলানা বলে মানবো। যে নবীর নয় সে আমার নয়, যে নবীর আমি তার। কি এইটুকুর উপরে আমল করা যাবে তো? কথা কি বলছেন বলুন? এইটুকুর আমল করা যাবে তো? বাস এইটুকু করে চলুন। আপনাদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি আমার এই কথার উপরে মোকাবেলায় করতে চায়, আপনাদের পক্ষে আমি দাঁড়াতে রাজি আছি। আপনাকে আল্লাহ জান্নাত নজরানা গিফট হিসাবে দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার মধ্যে অটোমেটিক পরিবর্তন আসবে। আপনি এর মধ্যে প্রত্যেকটা বুড়াই আস্তে আস্তে সরে যাবে, আপনি ভাবতেই পারবেন না চেঞ্জ হচ্ছেন। কেন? আমার আল্লাহ ওয়াদা করেছে, বন্ধু তোমাকে আমি অচিরে এত দিয়া দেবো, যতক্ষণ না তুমি খুশি হবে ততক্ষণ দেবো। আমার নবী বলেছেন, আমার ভালোবাসার একটা কেউ জাহান্নামে যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? কিন্তু আমরা কিতাবে হাদিসে কি পড়েছি? ৭৩ দল হবে, ৭২ জাহান্নামী, ৭২ মধ্যে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, হজ থাকবে, সব থাকবে, এরপরেও জাহান্নামে যাবে। আচ্ছা তো নাকি? কিন্তু কোনো জায়গায় পড়েছেন নবীর প্রেমিক জাহান্নামে যাবে? বলেন না গো, কোনো কেউ পড়েছেন? কোনো কারো কাছ থেকে কোনো মুফতির শুনেছেন? কেন? আল্লাহ কথা দিয়েছে। এবারে বলেন যে নবীর প্রেমিক নামাজ পড়ে না, আরে ওকে আল্লাহ তৈরি করে দেবে, ওকে তৈরি করে। যদি বলেন কেন, একটা প্রমাণ দিচ্ছি শোনে। এক সাহাবি, এর সময় চলে যাচ্ছে তবু, এক সাহাবি হুজুর, কিন্তু আপনাদেরও শেখাবার জন্য বোঝাচ্ছি, আমার 6:30 পর্যন্ত, 7:30 পর্যন্ত থাকার কথা, 8টা বাজে। বেশি বক্তি হলে দেখেছি তো যে হুজুরটা বড্ড বকে, বেশি বকাও তো বিপদ, আবার হুজুরের দাম কমে যাবে, ভ্যালু নেই। না ভাই, খারাপ ভাববেন না, ভালোবাসি, আমি চাই আপনারা নবীর হয়ে যান। আর আপনারা যদি নবীর হয়ে যান, কোনো কারণে আমি যদি ধরাও পড়ে যাই, আপনারা আমাকে টেনলে জান্নাত চলে যাবেন। নবীর গোলামদের পাওয়ার এত, জানেন না? এত পাওয়ার। আমি অন্য দিন কখনো কোথায় এলে বলবো খনি নবীর গোলামদের পাওয়ার কত। কথা বুঝে আসছে তো ভাইর আমার? কি কথা বলছিলাম যেন, কি কথাটা বলতে গিয়ে, হ্যাঁ, সাহাবী হুজুর এসছে, একজন ব্যক্তি এসেছে আমার নবীর দরবারে, এসে বলছেন, আমার নবীকে বলছেন, আমি ইসলাম কবুল করব, আপনার হাতে বায়াত হব, কিন্তু শর্ত হল আমি 3 রেকাত না 3 ওয়াক্ত নামাজ পড়বো। ক ওয়াক্ত? ক ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। ইনি বলছে কি 3 ওয়াক্ত পড়বো। সাহাবারা সব চমকে গেছি, আবার কে 3 ওয়াক্ত পড়ে বলছে। আল্লাহ নবী মুচকে হেসে বলছে, ঠিক আছে, আয় তুই 3 ওয়াক্তই পড়বি, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর জন্যই বলা মানায়, আমার জন্য চলবে না। আমি যদি পীর সাহেব বলি ঠিক আছে 3 ওয়াক্তই পড়বি, চলবে না, ওটা নবীর জন্য চলে। কেন? নবী শরিয়াত, নবী যেটা করবে যার জন্য ওটাই আইন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআনে আছে, হ্যাঁ আছে, আমিও জানি, কিন্তু কোরআনের আয়াতকে নাসিখ মনসুখ আল্লাহ করেছে না করেন? একটা আয়াত দ্বারা একটা আয়াতকে পাল্টে দিয়েছে। কথা মজা আসবে না, যাই হোক, কত বিস্তারিত যাচ্ছেন, এইটুকু ছোট্ট করে বলে দোয়া করবো। তো এই সাহাবী বায়াত হলেন, হওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এক কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, একটা হাদিস বলছি, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে ওই সাহাবী জীবনে কোনো দিন 3 ওয়াক্ত নামাজ পড়েনি। ক ওয়াক্ত পড়েছে? 5 ওয়াক্ত। তেনাকে জিজ্ঞেস করা হচ্ছে, কেন তুমি পড়োনি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়ছো কেন? যে আমার নবী 5 ওয়াক্ত পড়ে, আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, আমি 3 ওয়াক্ত পড়বো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরা যদি নবীর প্রেমিক হয়, একদিন এরাও বলবে যে আমার নবী যা করে আমিও তাই করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আমি শুনেছি, কিন্তু হাদিস বলছিলাম বলে রুকিনি, হাদিস শেষ করলাম, রুকে যায়। তো যাক, আমি দোয়া করবো এখন নুন নবীকে একটু আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী সালামুন। এই দাঁড়ানোলেও আমাদের মধ্যে সমালোচনা আছে, আছে না নাই? যারা দাঁড়িয়ে সালাম দেয়, বসে সালাম দেয়, যদি কেউ বসে সালাম দেয়, এটা কথা শুনেলেন, যদি কেউ বসে সালাম দেয় তার বিরুদ্ধে লড়াই করা, ঝগড়া করা, এটা চলবে না। শুনছেন তো নাকি? তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়াও নাই, তার প্রেম, তার আদব তার কাছে, কিন্তু আমরা দাঁড়াই, এটা আমাদের প্রেম, আমাদের আদব, ঠিক আছে। কিন্তু কেউ যদি আমাদের এই দাঁড়ানোর বিষয়ে ফতোয়াবাজি করে, তাহলে জানতে হবে হলো গুস্তাখে রসুল, ওই আব্দুল্লাহ ইবনে উবায়ের দিকে। কেন? দুনিয়ায় এত কিছু হচ্ছে, ওর ফতোয়া নেই, নবীর প্রেম ও আদবের বিষয়ে ফতোয়া দিচ্ছে।
অথচ বোকা জানে না ফতোয়া এখানে হয়, ফতোয়া শরিয়তের উপরে হয়, ফতোয়া মাসলা মাসাইলের হয়। এটা তো প্রেম ও আদব, এটা ইমানের ব্যাপার। কথা মাথায় ঢুকছে? এটা হলো প্রেম ও আদবের ব্যাপার। তাই কেউ যদি বসে দেয় আমাদের কোনো আপত্তি নাই, তার সঙ্গে কোনো ঝগড়াও নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নাই। তার প্রেম, তার আদব, তার কাছে সে কিয়ামত দিন জবাব দেবে। আমাদের কাছে প্রেম হলো, আদব হলো দাঁড়িয়ে সালাম দেওয়া। কথা ঠিক আছে? কিন্তু কেউ যদি আমাদের এই দাঁড়ানোকে নিয়ে ঘৃণা করে, ফতোয়াবাজি করে, জানতে হবে গুস্তাখে রসুল, বেয়াদব। কথা মাথায় ঢুকলো? ওই বেয়াদব মুনাফিক ও ধ্বংস। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলাম। এবারে প্রশ্ন হতে পারে, আপনি দরুদের বেলায় বসে দিলেন, সালামের বেলায় দাঁড়িয়ে দিলেন কেন? দেখুন, কোরআনে আল্লাহ বলেছে সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ কিন্তু বলেছে তাসলিমা, দরুদের বেলায় বলেন তাসলিমা। সালামের বেলায় বলেছে তাসলিমা। তাসলিমা মানে কি? সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইশারাতান দাঁড়াবার কথা আল্লাহ কোরআনে বলেছে না বলেন? তাই দাঁড়ায়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। তা নেকি তো বসে বসে নিয়ে যায়। কিন্তু সালাম দিলে কি হয়? নূর নবীর জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার হুজুর জবাব দেবে আর আমরা বসে বসে নেব? আমাদের বিবেক বলেছে, আমাদের আদব বলছে, আমাদের ইমান বলছে, সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, দাঁড়িয়ে জবাব নিয়েছে, আমরাও দাঁড়িয়ে সালাম দেবো, দাঁড়িয়ে জবাব নেবো। ক্লিয়ার? কিন্তু কেউ যদি বসে দেয়, তার সাথে আমাদের ঝগড়া নাই, ফতোয়াও নাই। ঠিক আছে? কিন্তু কেউ যদি আমাদের সমালোচনা করে, বিরোধী করে, তাকে আমরা মুনাফিক, গোস্তাখের রসুল হিসাবে চিনি, তার থেকে দূরে থাকতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালি।